আসি, আমরা প্রশ্ন আসি। সেকেন্ড ক্লাস আমরা কি নিয়ে জানি করলাম? শপিং ব্যাগ নিয়ে, না? শপিং ব্যাগ নিয়ে। হ্যাঁ, শপিং ব্যাগ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? বা প্রথম ক্লাস যারা ছিলেন না, সেকেন্ড ক্লাসে লাইভে ছিলেন না, আমাদের প্রশ্ন উত্তর দিতে পারেন নাই, জিজ্ঞেস করি যে প্রথম ক্লাসে যারা মানে সেকেন্ড ক্লাসে যারা ছিলেন না তাদের কোনো সমস্যা প্রথম ক্লাস নিয়ে বা সেকেন্ড ক্লাসে নিয়ে কোনো সমস্যা কিনা, ডাইলার নিয়ে বা কোনো যাবতীয় ডিজাইনে কোনো কিছু নিয়ে সমস্যা থাকলে একটা একটা করে বলতে পারেন। আমরা প্রথমে সমস্যা সমাধান করবো, দেন আমরা আমাদের কাজে চলে যাব। কারো কোনো সমস্যা থাকলে বলেন। জি জি জি, সে করেন। জি, দেখা যাইতেছে, কিন্তু আপনার ডায়লনটা পুরোপুরি দেখা যাইতেছে না আর কি। একটু জুম জুম আউট করেন। ওকে ওকে। ভাই রেড, ইয়েলো কালারের মধ্যে রেড কালার রাখছেন, এটা দেখা যাইতেছে না কিছু। কালারটা চেঞ্জ করেন না। আচ্ছা, আপনি বলেন, সমস্যা নেই যদি আমি কিছু দেখতেছি না। ওকে। হ্যাঁ। ওকে। না, এটা যদি আপনি ক্রেজিং না রাখেন তাহলে তো এটা ফোল্ড করতে পারবেনই না, বুঝছেন? ফোল্ড করতে গিয়ে আপনার সমস্যা হয়। কেন আপনার এটা রাখতে সমস্যাটা কি? না, আমার 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 মতো রাখেন। আপনি 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 কোথায় কাজ করেন, কি নিয়ে কাজ করেন? না, আপনার কি প্যাকেজিং ডিজাইনে কোনো অভিজ্ঞতা আছে? করছেন এর আগে প্যাকেজিং ডিজাইন? জি, তাহলে এটার উপরে রাখেন। এটা 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 রেখে দিন, এটা ইয়ে করার দরকার নেই। আপনি একটা কাজ করেন, আপনার কি প্রিন্টার টিন্টার আছে? কোনো প্রিন্টার, আপনার বাসায় কোনো প্রিন্টার আছে? প্রিন্টার থাকলে A4 সাইজের পেপার তো আছে না আপনার কাছে? আপনার কাছে যদি A4 সাইজের পেপার থাকে তাহলে আপনি এভাবে রেখে একটা একটা ফিট সাইজ করে প্রিন্টিং করেন। এবং আমি যেভাবে বলছি, মানে আমাদের যে সিস্টেম আমি দেখাইছিলাম ক্রেজিং করে দুইটা, মানে দুটা পেপার প্রিন্টিং করেন, একটাতে ক্রেজিং রাখবেন না আর একটাতে ক্রেজিং রাখেন। তো দুইটা প্রিন্টিং করার পরে আপনার হবে কি, আপনার এটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা আপনি বুঝতে পারবেন যে এটা মানে সমস্যা হয় কিনা। আর যদি আপনার ওইটা যেটা করবেন সেটাতে তো সমস্যা হবে না, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আর এটার মধ্যে পার্থক্যটা আসলে কোনটা কি, বুঝছেন? আর এখানে আরেকটা জি, আর কি কোনো কোয়েশ্চেন? আমি একটু নিচের দিকে দেখি তো আপনার ইয়েটা, একটু নিচে করেন। ওকে ওকে, এন্ড দেন নেক্সট ডায়ালগটা দেখেন তো, যে ওই যেটা জয়েন্টওয়ালা। এখানে আপনি ক্রেজিং রাখেন নাই, মানে উপরে এটাতে ক্রেজিং রাখেন, পাশের এটাতে ক্রেজিং রাখেন নাই। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আপনি আপনি দুইটাকে জয়েন্ট ওয়ালাটা বাদ দেন, জয়েন্ট ওয়ালাটা করার দরকার নাই। আপনি জাস্ট যেটা ফুল সিঙ্গেল ব্যাগ আছে সেটাকে দুইটা প্রিন্টিং করে, একটা আপনার যে নিয়মে করছেন এটা, আর একটা আমি যেটা দেখাইছি ওইটা, দুই নিয়মে করে আপনি শপিং একটা স্যাম্পল, দুইটা স্যাম্পল বানান। স্যাম্পল বানিয়ে আপনি চাইলে আমাদেরকে গ্রুপে শেয়ার করতে পারেন, তাহলে অন্যান্য মানুষজন দেখলো, তারাও বুঝতে পারলো যে এখানে কোনো সমস্যা আছে কিনা। ওকে ওকে, নেক্সট কারো কি? জি বলেন। না, এই ব্যাগের কর্নার ইয়ে করার দরকার নাই, আপনার জাস্ট ওই ব্যাগের করলে হবে, মানে জয়েন্ট ব্যাগ যেটা সেটা করলে হবে, এটা লাগে না। হ্যাঁ। আর কি কারো কোনো সমস্যা আছে প্রথম ক্লাস নিয়ে, সেকেন্ড ক্লাস নিয়ে? ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ, মামুন ভাই বলেন।
জি, জি। এটা দেখেন পৃথিবীতে যতগুলা মানে আপনার পেপারের যে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, দেখেন যেমন এ ফোর একটা স্ট্যান্ডার্ড সাইজ, মানে এটা ইন্টারন্যাশনালি এই সাইজটা ব্যবহার হয়, রাইট? এ ফোর সাইজ, এটা পৃথিবীর আপনি যে জায়গাতে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আমাকে এ ফোর সাইজের পেপার দেন, আপনাকে যে সাইজটা দিবে সেটা হচ্ছে 21/29.7। এটা পৃথিবীর আপনি যে যে কোনো জায়গাতে যান, আপনি বাংলাদেশে যান, লন্ডন যান, আমেরিকা যান, কোনো সমস্যা নেই, সব জায়গাতে কিন্তু এটা সাইজ হলো 21/29.7, বুঝছেন? এটা, এবং আপনি যদি এ থ্রি সাইজ যান, এ থ্রির যে সাইজটা আছে 29.7/42 সেন্টিমিটার, এটা হচ্ছে এটা। সো 100/70 মানে হলো এটা হলো একটা স্ট্যান্ডার্ড সাইজ, মানে যে প্রিন্টিং অফসেট কালারের যে প্রিন্টিং মেশিনগুলো হয় বেসিক্যালি এখানে যে একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা হয় সেটা হচ্ছে 100/70 সেন্টিমিটার, বুঝছেন? আর্টবোর্ড সাইজ আপনার, তো আর্টবোর্ড মানে হলো তো পেপার, আপনি আর্টবোর্ডকে তো আর আর্টবোর্ড হিসেবে আপনি ধরবেন না, এটা হলো আপনি একটা পেপার হিসেবে ধরলেন, বুঝছেন? হ্যাঁ, সো এটা আর্টবোর্ড মানে হলো পেপার, সো আমরা পেপারের সাইজটা আমরা নিতেছি 100/70 সেন্টিমিটার, এটাকে চাইলে আপনি 50/70 নিতে পারেন। আপনার সাইজ অনুযায়ী আপনার ডিপেন্ড করবে আপনার বক্সের সাইজ কতটুকু। হুম, বক্স অনুযায়ী আপনার সাইজটা নিলেন, আপনার বক্সের সাইজ যদি বড় হয় তাহলে তাকে আপনাকে বড় নিতে হবে, আর বক্সের সাইজ যদি ছোট হয় তাহলে আপনি ছোট নেবেন, বুঝছেন আমার কথাটা? হুম, জি 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 জি। নেক্সট কারো কোনো কোয়েশ্চেন? তাহলে কি মোটামুটি কোয়েশ্চেন শেষ আমাদের, আমরা কি চলে যাবো, কাজে চলে যাই তাহলে? যদি কোয়েশ্চেন থাকে তাহলে করে ফেলেন। ঠিক আছে, মোটামুটি বুঝলাম কোশ্চেন নাই। ঠিক আছে, কোশ্চেন না থাকা ভালো। আহ, তাহলে তাড়াতাড়ি মেন ক্লাসে চলে যাওয়া যায়। আচ্ছা, আজকের আমাদের টপিক হইলো, আজকে আমাদের শেখার আমরা তিনটা ডায়গ্রাম শিখবো, তিনটা একই সাথে কম্বাইন করে শিখবো, মানে একটা আরেকটার সাথে কিন্তু মানে আপনার যখন ক্লাসটা করবেন মানে এক ডায়গ্রামের সাথে আরেকটা ডায়গ্রামের একটা সম্পৃক্ততা আছে, কেমন সেটা, যেমন টপ বটম বক্সের সাথে। আজকের টপিক টপিক হলো আপনার টপ বটম বক্স, স্লাইডার বক্স এবং ড্রয়ার বক্স। সো স্লাইডার বক্সের মধ্যে নিচের যে অংশটা হয়, যে স্লাইডার অংশটা হয় মানে স্লিভের বেস যেটা হয়, এবং বটম টপ বটম বক্সের যে বেস হয় বা কভার হয়, যেটাই বলি টপ বটম বলি বেস কভার বলি যেটাই বলি না কেন, দুইটাই কিন্তু সেম জিনিস। আবার আপনার ড্রয়ার বক্সের স্লিভের মধ্যে যে স্লিভটা হয়, আবার স্লাইডার বক্সের স্লিভ জিনিসটাও কিন্তু একই। যেমন আমি যদি আপনার একটু দেখাই, এই বক্সের উপরে যে স্লিভটা দেখা যাইতেছে, সরি আমি স্ক্রিনশট দিই নাই, তাহলে ভুলে গেছিলাম। হ্যাঁ, রেকর্ড আগে দিয়ে দিছি, রেকর্ড কোনো সমস্যা নেই। এখন দেখা যাইতেছে, এখন শুরু হয়নি মনে হয়। এখন দেখা যাইতেছে না? চলো, এই পিকচারটা আমরা একটু দেখি। দেখতেছেন এই পিকচারটা দেখা যাইতেছে? এটা হইলো এটা হলো একটা স্লাইডার বক্স, ওকে? সো এটা হলো বেস। এখন কে আসতেছে ভাই? সো এটা হলো একটা বেস। মিউট করে দেন ভাই, আপনার নয়েজ আসতেছে। এটা বেস, এটা হলো স্লিপ, স্লিপ বা কভার, এটাকে স্লিপও বলা হয় বা কভারও বলা হয়। এখন আপনি যদি ইয়ে করেন, মানে ড্রয়ার বক্স বানান, ড্রয়ার বক্সের মধ্যে কিন্তু এটা কি, আমি ড্রয়ার বক্স একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা দেখেন, এই বক্সটা একটু দেখেন,
এই যে উপর অংশটা দেখতেছেন মানে স্লিপটা, এই যে স্লিপটা দেখতেছেন এটার স্লিপ আর যে আমরা এই বক্সের মধ্যে ইউজ করছি এখানে দেখেন দুইটা স্লিপ, মানে দুইটাই কিন্তু সেম জিনিস। আমার কথাটা কি বোঝা যাইতেছে? এই স্লিপটা আর এই স্লিপটা দুইটা কিন্তু হলো সেম জিনিস, বুঝছেন আমার কথাটা? এটা হলো স্লাইডার বক্স, আবার এটাকে এটা হলো ড্রয়ার বক্স, এটা ড্রয়ার বক্স। ড্রয়ার বক্স কেন এটা ড্রয়ার বক্স বলার কারণটা কি সেটা আমি একটু দেখাই দিই, আমি পিকচার গুলো দেখাই দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। প্রথম পিকচার এটা দেখেন, এখানের মধ্যে একটা থিকনেস আছে, দেখা যাইতেছে? এটার মধ্যে এটার মধ্যে কিন্তু একটা থিকনেস আছে, এটা দেখেন চারদিক দিয়ে কিন্তু মানে 1.5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার একটা থিকনেস আছে। সো এই থিকনেস থাকার কারণে এটাকে আমরা বলি ড্রয়ার বক্স। সো এইটার কভার যেটা আর এই যে আমরা স্লাইডার বক্সটা দেখলাম এটার কভার কিন্তু মানে দুইটাই কিন্তু সেম জিনিস। তাহলে কিন্তু আমরা এটা যদি বানাই, এই কভারটা যদি বানাই দিয়ে জানি তাহলে এই বক্সের কভারও কিন্তু আমরা বানাইতে পারবো, ঠিক কি না? রাইট। এখন আরেকটা জিনিস এবার একটু দেখাই, সেটা হলো আপনার এই বক্সের এটা হলো বেস, এটা হলো এই অংশটা হলো বেস, রাইট? সো এই বেসটা যদি আমরা বানাইতে পারি, মানে এই বেসটা যদি আমরা বানাইতে পারি তাহলে কিন্তু আমরা এই বেসটা কিন্তু বানাইতে পারবো। কোনটা? এটা এটা হলো টপ বটম বক্স। এই যে বক্সটা দেখা যাইতেছে এটা হলো টপ বটম বক্স, এটাকে টপ বটম বলা। টপ বটম বলার কারণটা হলো দুইটা কিন্তু দেখতেছেন, বাট এটা হয় আপনার সাইজের একটু পার্থক্য করে এটাকে টপ বটম আকার বানাইতে হয়। এখন আমরা যদি ওই বক্সটা বানাইতে পারি, মানে স্লাইডার বক্সে যদি নিচের বেসটা বানাইতে পারি তাহলে এটা বানাইতে পারবো না আমরা? পারবো তো নাকি? জাস্ট এটাকে সাইজটা চেঞ্জ করতে হবে, সাইজ কিভাবে চেঞ্জ করতে হবে বা কত সেন্টিমিটার নিতে হবে বা কিভাবে নিতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে, এটা তো আমি দেখাইয়ে দিব। সো এখন এই কারণে আমরা কি করবো, আপনার তিনটা বক্সকে একসাথে কম্বাইন করে আমরা আজকের ক্লাসটা শুরু করব এবং তিনটা ডালান আমরা একসাথে দেখে ফেলবো। টাইম বেশি নিব না, সমস্যা নাই। আর এইগুলো যে দেখতেছেন এগুলো হলো ডিভাইডার। ডিভাইডার জিনিসটা হলো আরেকটু আমি আরো ক্লিয়ারলি দেখাই। এটা দেখেন, এই বক্সের ভিতরে অংশগুলো দেখেন, মানে এখানে যদি আপনি ছোট ছোট চকলেট রাখার জন্য, সুইট রাখার জন্য এগুলা ক্লায়েন্টরা বানায়। সো এগুলো ডিভাইডার। আবার আবার আরেকটা ডিভাইডার আছে, আমি একটু দেখাই দিই। এইটা এক ধরনের ডিভাইডার, এটা হচ্ছে তোলা, মানে আতা রাখার জন্য এই তোলার ভিতরের অংশের একটা ডিভাইডার। তো এইটা ডিভাইডারটা আপনাকে বানাইতে হয় শেপ অনুযায়ী, আপনার বক্সের মানে আপনার প্রোডাক্টের শেপ অনুযায়ী এটাকে আপনাকে বানাইতে হয়। এটা খালি একটা পিকচার দেখেন, মানে বোতল ছাড়া একটা পিকচার দেখাই তাহলে আরো বুঝতে। একটু মিট করে দেন ভাই, কার জানি নয়েজ আসছে শোনা। হ্যালো, অনেক অনেক ভাই আপনার এখান থেকে নয়েজ আসতেছে সম্ভবত। এটা যন্ত্রণার মধ্যে ফেলে দিছি ভাই। যাই, এখন তাহলে আমরা শুরু করি, ডায়লন বানানো শুরু করি। তিনটা আমরা সাইজ একই রাখবো, কিন্তু প্রত্যেকটা আপনার তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করবেন। ক্লায়েন্টের যে সাইজটা লাগে এগুলো কিন্তু লাগে, এগুলো প্রত্যেক জায়গাতে পৃথিবীর সব জায়গাতে ব্যবহার হয় কম বেশি। সো আপনি এইগুলো শিখলে কিন্তু লস নাই, এটা কিন্তু ধরেন আপনি কনফিডেন্টলি আপনি কাজগুলো করতে পারবেন তখন। এখন আপনাকে যদি কেউ বলে ভাই আমার স্লাইডার বক্সের দরকার বা আমার ড্রয়ার বক্সের দরকার বা আমার টপ বটম বক্সের দরকার, তখন আপনি কিন্তু এইখানে আমি যে ফর্মুলাটা দেখাবো, এখানে যে ওয়েটা দেখাবো, এই ওয়ে আপনি কাজটা করলে হবে, বুঝছেন? এখন আমরা তিনটা সাইজ নিই। আমি আগে বলছিলাম একটা বক্সের জন্য তিনটা সাইজ লাগে নর্মালি। সো আমরা তিনটা সাইজ নিয়ে নিই, এই তিনটা সাইজ দিয়ে আমরা তিন বক্সকে একসাথে কমপ্লিট করে ফেলবো। সো হাইটটা নিলাম আমি 25 সেন্টিমিটার, ওয়েটটা নিব আমি 20 সেন্টিমিটার, 20 নেই সমস্যা নেই,
তারপর হচ্ছে আমার স্ক্রিন তো দেখা যাইতেছে না। হ্যালো, আমি এটা রাখি 7 সেন্টিমিটার। 3টা সাইজ নিলাম আমি। এই 3টা সাইজ দিয়ে তাহলে আমরা 3 ধরনের মানে ড্রয়ার বক্স, স্লাইডার বক্স এবং টপ বটম বক্স 3টা একসাথে শুরু করবো। থাকুক এখানে। একটা স্ট্রোক নিয়ে নিলাম। কম্পিউটার স্লো হয়ে গেল। তারপর হলো এখানে স্ট্রোক রাখলাম 1। একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল আমরা ওয়েট দিয়ে দিই 20 সেন্টিমিটার, হাইট দিয়ে দিলাম 25 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আমি একটা রাখি, একটা পিকচার এখানে রাখি, তাহলে আপনাদেরকে আমি আরো ক্লিয়ারলি বুঝে দিব। এখন আমরা যে সাইজটা নিব এইখানে কিন্তু আপনার এটা দেখেন, এই বক্সটা আপনি এখানে দেখেন, এখানে কিন্তু 2টা সাইজ আছে, মানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে 2টা ওয়াল আছে, একটা হলো উপরে, একটা হলো নিচে, মানে উপরের দিকে গিয়ে এটা আবার ভিতরের দিকে আসে। বুঝছেন আমার কথাটা? এটা কিন্তু চারো দিক দিয়ে হয়, এখান থেকেও দেখেন, এখান থেকেও দেখেন। দেখি আমি আরেকটা ক্লিয়ার কোনো পিকচার আছে কিনা। এই পিকচারটা দেখেন, এখানে ভিতরে এটা এখান থেকে উপরের দিকে গেছে, এটা উপরের দিকে গিয়ে আবার ভিতরের দিকে এসে আবার এই জায়গার মধ্যে ক্লোজিং হয়েছে, ঠিক আছে। আর এখানে যে প্ল্যাপটা দেখতেছেন, এই প্ল্যাপটা এটা এখান থেকে একটু নিচের দিকে আছে, মানে এখানে একটু গ্যাপ আছে। যদি আপনি এটা গ্যাপটা না রাখতেন তাহলে হয়তো এটা বক্সটা আপনার ক্লোজ করতে পারতেন না। এই যে এটা দেখেন, এটা কিন্তু এটা থেকে একটু নিচের দিকে, এটা দেখা যাইতেছে, আমি যে দেখা যাইছে এখন। ওকে, সো এটা এখান থেকে একটু নিচের দিকে, মানে এটা যতটুকু আছে এটা এখান থেকে নিচের দিকে। ওকে, সো আমরা এটা বানাই এখন। আমাদের ডেপথ হচ্ছে কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। আমরা 7 সেন্টিমিটারটা নিয়ে নিই। ট্রান্সফর্মটা হাতের কাছে রাখেন সবসময়। এখান থেকে এটাকে 7 সেন্টিমিটার করে দেন। এখন এখানে এটা তো 7 সেন্টিমিটার রাখছি, এটা 7 সেন্টিমিটার রাখলো, এটা ভিতরে, এটা কিন্তু আমরা ভিতর অংশ, এটা হলো বাইরের অংশ, ঠিক আছে। বাইরের অংশ বলতে কোনটা? বাইরের অংশ মানে হলো এইটা, আর এইটা হলো ভিতর অংশ। এখানে যদি পিকচারটা বুঝে যাচ্ছে, আমার একটা পিকচার নেই, বুঝে যাচ্ছে এটা নেই। এটা একটু দেখেন ক্লিয়ারলি, মানে এটা এই অংশটা বাইরের দিকে থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বাইরের দিকে থাকতেছে, আর এটা হচ্ছে ভিতরের দিকে আসতেছে। এখন এটা যদি ভিতরের দিকে আনতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? এখানে 1 mm আপনাকে ছোট করে দিতে হবে। 1 mm এখান থেকে আপনি কম করে দিবেন। এটা কারণ হইলো আপনি যখন এই জিনিসটা ভিতরে আসবে, এটা তো দুইটা তো পেপার, একটা পেপার উপরে লাগতেছে। এখন এটা যদি কম না করেন তাহলে কিন্তু নিচে এটা আপনি ফেস্টিং করতে পারবেন না, এটা ফোল্ডিং করতে পারবেন না, বা আপনি বক্স ক্লোজ করতে গেলে এটা কিন্তু এই যে অংশটা আছে, এই ফ্ল্যাপটা আছে, এই ফ্ল্যাপটা ফেটে যাবে বলতে কি এটা মানে ক্র্যাশ হয়ে যেতে পারে। সো এটা প্রবলেম করে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখানে আমি কত mm ছোট করছি এটা একটু মাথায় রাখেন। 1 mm আমি এখান থেকে ছোট করছি। এখন এটা আমরা 1 mm করলাম, সাথে এখান থেকে ভিতরে যে লকের জন্য এখান থেকে রাখবো 1.5 সেন্টিমিটার। এটা রাখলাম আমরা 1.5 সেন্টিমিটার। এখন এটা 1.5 সেন্টিমিটার রাখলাম, এখান থেকে একটু কার্ভ করতে হবে। এটা কার্ভ আপনাকে করতে হবে, এটা যদি 1.5 সেন্টিমিটার হয়। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? হ্যালো, এটা যদি 1.5 সেন্টিমিটার হয় আপনাকে এখানে 1.5 সেন্টিমিটার রাখতে হবে। এটা যদি 1 সেন্টিমিটার হয় তাহলে আপনাকে এটা 1.5 সেন্টিমিটার কার্ভ করতে হবে। কার্ভ করার জন্য আপনাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে। দেন এটা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটা সিলেক্ট করে কিবোর্ডের ডাউন অ্যারোটা ক্লিক করবেন। এখান থেকে এটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যারো সিলেক্ট করে করে দিবেন, প্রেস করে দিবেন। দেন এখন এটা দেখেন, এইটা এই যে এটা হচ্ছে এক ধরনের লকের প্লেট,
মানে এটা ওইটা 4টা অংশ হবে। এটা এদিকে একটা রাইট লেফট এবং আপ ডাউন, মোটামুটি 4 জায়গাতে 4টা এই জিনিসটা হবে, মানে আপনার এই লকটা হবে, বুঝছেন? সো এটা যদি আপনি ঠিক সাইজের না নেন তাহলে কিন্তু আপনি লক করতে পারবেন না। বক্স যখন ক্লোজ করতে চাইবেন আপনি, এটা লক হবে না ঠিক মতো। সো এই কারণে আপনাকে এটা যদি 1 সেন্টিমিটার নেন, বুঝছেন আমার কথাটা? বুঝেন? এখন আমরা এটা নিচ্ছি 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার হলো স্ট্যান্ডার্ড, বুঝা গেছে? এটা যেহেতু আমরা 1.5 সেন্টিমিটার এটা থিকনেসটা নিছি, এখান থেকে আমরা এটাকে কার্ভ করছি 1.5 সেন্টিমিটার। কিভাবে করছি কার্ভ আমরা 1.5 সেন্টিমিটার? এখন এটা আমাদের স্ট্রেট আছে, এখানে আসলাম প্রিফারেন্সে, এখান থেকে এসে 1.5 সেন্টিমিটার করে দিলাম, ঠিক আছে? বুঝা গেছে এই পর্যন্ত? এটা যদি 1 হতো তাহলে আমরা এখানে 1 রাখতাম। এটা যদি 1. সেটা বুঝবেন এটা যদি আপনার বক্স একেবারে ছোট হয়, মানে বেসিক্যালি এটা আপনার 1.5 সেন্টিমিটার রাখা হয়। কিন্তু যদি আপনি কোনো কারণে হুম 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 আপনি এইটা কত রাখতেছেন এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনি এইটা কতটুকু কার্ভ করতেছেন, বুঝছেন? বুঝা গেছে আমার কথাটা? না, কার্ভ সবসময় 1.5 হবে না, কার্ভ হবে আপনার এটা যতটুকু রাখতেছেন অতটুকু। মানে এটা যদি 1.5 রাখেন তাহলে আপনাকে কার্বো 1.5 রাখতে হবে। এটা যদি 1 রাখেন তাহলে আপনাকে কার্বো 1.1 রাখতে হবে, বুঝছেন আমার কথাটা? যদি 1.2 রাখেন তাহলে 1.2। ওকে, সো এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে এগেইন আমরা নিচের দিকে করে দিলাম, এটা উপরের দিকে করে দিলাম। এটা করবেন আপনি কিবোর্ডের ডাউন অ্যারো এবং আপ অ্যারো দিয়ে। আর এটা আমরা কত রাখছি সেটা তো মনে আছে না? এটা আমরা কত রাখছি মনে আছে? 1 mm ছোট করছি। ছোট কেন করছিলাম এটা মনে আছে? না, হোল্ডিং সুবিধা করার জন্য এটাকে আমরা 1 mm ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এখন এটা আমরা কপি করলাম, এটা কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা এখানে কিছু ডিজাইনেরও জিনিস আছে, সেটাও আমি দেখাই দিব নিয়ে, মানে ডিজাইন প্লেসমেন্টের কিছু জিনিস হয়তো দেখাইতে হইতে পারে, দেখাই দিব, সমস্যা নেই। এই সাইজটা এখানে থাকুক, এটা হয়তো যদি লাগতেছে না। সো এখন আমরা এই দুইটা এখানে রেখে দিচ্ছি, এখানে তবে একটু করি সাইজটা আমরা এটাকে, এগুলাকে আপনার না একটা কাজ করবেন, সবসময় কাজ করার সময় জুম করে দেখে নেবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে এটা দেখে নেবেন, মানে ঠিকঠাক মতো ম্যাচ করলো কিনা বা না করলো কিনা। বা এটা যদি এগুলো যদি আপনার ম্যাচ না করে, তখন কিন্তু আপনার ওই যে আপনি আউটলাইন করে যখন ট্রেসিং আর কাটিং আলাদা করবেন বা আপনি যখন বিল্ডিং বানাইতে যাবেন তখন কিন্তু একটু প্যারা দিবে আপনাকে, সেগুলো মিলিয়ে নেবেন সবসময়। ওকে, আমরা এটাকে এখন ট্রান্সফর্মে এটাকে ডাউন করে দিলাম রেফারেন্স পয়েন্টকে, দেন এখানে আমরা করলাম 7 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখানে এখন আমাদেরকে এটা কত রাখতে হবে? উপরের অংশ এটা তো 7 সেন্টিমিটার, এটা কত রাখবো? 1 mm ছোট, রাইট? মানে 1.5 কেন? 1.5 তো এটা বাইরের অংশ, এটা বাইরের লকের অংশ, এটা তো লক না, এটা তো ওয়াল, এটা হলো ইনসাইড ওয়াল। এটাকে আপনি এটা যদি 7 সেন্টিমিটার থাকে তাহলে এটাকে রাখুন 6.9 সেন্টিমিটার, মানে 1 mm ছোট করে দিবেন। সো আমরা এখান থেকে 1 mm ছোট করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা আবার এখানে আরেকটা কাজ আছে, এটা এখান থেকে আমরা 1 mm ছোট করছি, আবার রাইট এন্ড লেফট থেকেও আমরা 1 mm ছোট করে দিলাম। এটা করার কারণ হলো এটা যদি আপনি 1 mm ছোট করে দেন তাহলে ওইগুলো কি আপনার বক্সটা যখন এইভাবে যখন আপনি ফোল্ডিং করেন, এটা ভিতরে যখন আসে তখন এটা একটার সাথে মানে টাচ করে না, তখন সুন্দরভাবে এই জিনিসগুলো ক্লোজ হয়ে যায়। এই ছোট ছোট জিনিসগুলাই প্যাকেজিং ডিজাইনের মেইন জিনিস। সো এটা আমরা এখান থেকে 1 mm ছোট করে দিচ্ছি, ঠিক আছে? মানে স্মুথলি আপনি করতে পারলেন, ফোল্ডিংটা সুন্দরভাবে স্মুথলি আপনি বক্সটা ক্লোজ করে দিল। এরপর আমাদেরকে এটা যেটা নিতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটাকে 1.5 সেন্টিমিটার নিতে হবে। সো আমরা এটাকে 1.5 সেন্টিমিটার নিয়ে নিই। এটা 1.5 সেন্টিমিটার কেন নিলাম? যেহেতু আমাদের এটা 1.5 সেন্টিমিটার, এটাও 1.5 সেন্টিমিটার, এটাকে আমাদেরকে 1.5 সেন্টিমিটার নিতে হবে। ওকে, সো এখান থেকে এটা 1.5 সেন্টিমিটার নিলাম, এখান থেকে এটাকে আসো 1.5 সেন্টিমিটার প্রিফারেন্সে। সো কিবোর্ডের আপনার এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম, কিবোর্ডের লেফট
অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটা অ্যারো সিলেক্ট করে দিলাম, দেন এটাকে রাইট করে দিলাম। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন না সবাই? কোনো কোনো সমস্যা থাকলে বললেন, কোনো সমস্যা থাকলে বলবেন, তাহলে আমি এটা ঠিক করে দিতে পারবো আপনাদের। লাইভ ক্লাসে বুঝে নিলে ভালো। এখন এটা আমরা নিলাম এখান থেকে, দেখেন এতটুকু। এখন এটা এতটুকু নিলে কিন্তু হবে না, এটা এতটুকু নিলে হবে না এই কারণে, আপনি যদি এটা এখানে যতটুকু আছে 7 সেন্টিমিটার বরাবর 7 সেন্টিমিটার রাখেন, তাহলে এটা যখন আপনি ক্লোজ করে ভিতরের দিকে নিয়ে আসবেন, এই জিনিসটা যখন ভিতরের দিকে আসবে, আবার এটা যখন এদিক দিয়ে আসবে, তখন এটা একটার সাথে একটা টাচ হয়ে যাবে। এই টাচ না করার জন্য কিন্তু আমাদেরকে এগুলারে করে দিতে, একটু ছোট করে দিতে হবে। এখন এখান থেকে আমরা এটাকে 2 mm ছোট করে দেবো। এটাকে দেখেন, এটা সিলেক্ট করলাম, এখান থেকে রেফারেন্স পয়েন্টটাকে লেফট সাইডে রাখলাম, তারপর এটাকে এখান থেকে 2 mm ছোট করে দিলাম। এখন এটা 2 mm এখান থেকে ছোট করলাম। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবো আমরা এখানে। সো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার জন্য এখানে আসতে পারেন, বা আপনার কিবোর্ডে শর্টকাট প্লাস প্রেস করতে পারেন। ফুটে দিলাম, এখানে সিলেক্ট করে এই যে নিচে যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটাকে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নিচে টেনে দিবেন। বুঝা গেছে? এটা বুঝতে পারছেন সবাই? ওয়ালাইকুম সালাম। এটা 5 মানে এটা এটা 5 mm রেখে দিবেন আর কি। হ্যাঁ, এটা এটা চোখের আন্দাজে রাখলে হয়, তবে আপনি 5 mm রাখেন, সমস্যা না। 5 mm হলো স্ট্যান্ডার্ড এটা, বুঝছেন? হ্যাঁ, না সব এটা ভুলের ব্যাপার স্যাপার আছে, কোন জায়গাতে ভুল হবে কোন জায়গাতে ভুল হবে না। আমাদের টার্গেট এটাকে ভিতরে করে দেওয়া, বুঝছেন? এখন এটা যদি ভিতরে না রাখি তাহলে এটা ভুল, কিন্তু এটাকে যদি এখানে আপনার একটু উপরে নিচে হয়, এটা খুব একটা সমস্যা করবে না। কিন্তু এটা যদি আপনি রেখে দেন, বরাবর রেখে দেন, তাহলে কিন্তু প্যারা আপনার জন্য, বুঝছেন? কোন জিনিসগুলো ভুল হবে, কোন জিনিসগুলো ভুল হয় না, এটা কিন্তু আমি ওই জায়গাতে জোর দিই। আপনি যখন আমি কথা বলি তখন কিন্তু বুঝতে পারবেন যে এখানে আমি কেন জোর দিতেছি, মানে জোর দেওয়ার কারণ বললে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, দেন আমরা এটা নিয়ে নিলাম। এটাকে আমি শিফট এবং অল্টার ধরে প্রেস করলাম, একটা কপি করলাম। তারপর এটাকে ট্রান্সফর্মে এসে এখানে রিফ্লেক্ট এসে তারপর এটাকে ভার্টিক্যালি কপি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, এটাকে ভার্টিক্যালি করে দিলাম, দেন এটা এখানের সাথে মিলাই দিলাম। ঠিক আছে, এখন আমরা যেহেতু এটা বানাই ফেলছি কষ্ট করে, আর নিচেটা বানানোর দরকার নাই। আমরা এটাকে ডাইরেক্ট কি করবো, এটাকে শিফট এবং অল্টার ধরে প্রেস করে নিচের দিকে নিয়ে আসি, তারপর এটাকে আবার হরিজন্টালি করে দিই। হরিজন্টালি এটাকে করে দিলাম, চেঞ্জ করে দিলাম। সেটা হয়ে গেল। এখন আমরা এটাকে মিলাই দিলাম। ওকে, আচ্ছা, এটার সাথে আমি ডিজাইনের যে ভুল ত্রুটি হতে পারে সেটাও একটু বলে দিই, হ্যাঁ, তাহলে একসাথে সবগুলো কাজ একসাথে হয়ে যায়। এরপরে আমরা আসি আপনার স্লাইডিং এর ক্ষেত্রে আসি। আমি আলাদা করে দিই আগে ক্রেজিং গুলা। আচ্ছা, এখানে কোনটা ক্রেজিং কোনটা কাটিং কে বলতে পারেন বলেন তো? এটা কি বলতে পারবেন নাকি? আমারা বুঝাবেন এভাবে, রাইট? আপনি আমার বলেন, আমি দেখি, আপনি বলেন। হুম, এই সবকটা ক্রেজিং, এগুলো ক্রেজিং না? এটা কি, এগুলো কি ক্রেজিং নাকি? এইটা ক্রেজিং? ঠিক আছে, বুঝাইতে পারছেন তো ভাই, আপনি তো বুঝাই দিচ্ছেন, পারবেন না কেন বলতেছেন? ওকে, এটা হলো ক্রেজিং আর এটা হলো কাটিং। এখন আমি যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম, একটা ব্লিডিং নিয়ে নিই, তাহলে আরো ভালোভাবে বুঝাতে পারবো। ব্লিডিং কিভাবে নিতে হয় সেটা তো জানা আছে না? ওকে, এটাকে সবগুলোকে আমরা আপনার টুল দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে করে দিলাম, মার্জ করে দিলাম। দেন এটাকে করে দিব, কি করব, অবজেক্ট আসবো, পাতা আসবো, অফসেট পাতা আসবো, এখান থেকে 3.5 3 4 যা ইচ্ছে তা রাখলাম, বেশি রাখার দরকার নাই। 4-এ আমি রাখি, আমি বেশি, হ্যাঁ আমি 4 রাখি আমি, হ্যাঁ 4 রাখেন, বেশি রাখার দরকার নাই। আপনি তো আর
আপনার 10-20 তো রাখবেন না, এটা তো কেউ রাখে না এতটুকু। 4 রাখলে হইলো, 3.5 3 4 এটা এতটুকু রাখলে হলো, এর নিচে রাখলে সমস্যা। ওকে, সো এটা আমরা নিয়ে নিলাম, এটা নিয়ে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিই। এখন এটা যদি এটাতে অ্যালাইনমেন্ট করে দিলাম, ধরুন আমরা এখানে একটা কালার রাখি ডিজাইনের, তার আগে আমি এই জিনিসগুলো একটু চেঞ্জ করে দিই। এটা ভিতরে প্রেজিং এর পার্টগুলো কি প্রেজিং দিয়ে দিই। ওকে, এতটুকু তো এই জায়গাতে বুঝতে তো কারো কোনো সমস্যা হয় না, কারণ আমরা কিন্তু নেক্সট স্টেপে চলে গেলে আবার আপনারা যদি এখানে আসেন বলেন যে ভাই আমি এটা বুঝি না, তাহলে তো তোরা সমস্যা। এতটুকু তো বুঝতে পারছেন না সবাই? কারো কোনো সমস্যা আছে এখন পর্যন্ত? ওকে ওকে, আমি একটা লাইট কালার দিতে চাইছিলাম, দেখা যায়। আচ্ছা দেখ, এখন এটা হলো আমাদের বেস, বুঝছেন? এখন কোনো কারণে যদি বেসের মধ্যে কোনো ক্লায়েন্টে যদি আপনাকে প্রিন্টিং বা ডিজাইন ইউজ করতে বলে, আপনি তো ডিজাইন ইউজ করবেন, বা আপনি যে কোনো টেক্সট ইউজ করতে বলতে পারে, তাইলে আপনি কিন্তু টেক্সট ইউজ করার ক্ষেত্রে কিছু কিন্তু নিয়ম আছে। এখন নিয়ম বলতে কি, এটা যেহেতু উপরের অংশ, আবার এটাও কিন্তু উপরের অংশ নাকি, মানে আউটসাইড থেকে এটা নিচে থেকে উপরের দিকে যাইতেছে, আবার এটা এদিক থেকে উপরের দিকে যাইতেছে। সো আপনাকে যদি কোনো একটা মানে আপনি যদি একটা, এটা দেখেন, এটা তো আউটসাইড ওয়াল, রাইট? এটা আউটসাইড তো, মানে এই বক্সের মেন পার্ট থেকে যে উপরের যে অংশটা থাকবে এটা হলো আউটসাইডের, এটা হলো ভিতরের। এইটা বুঝতে পারছেন? যেমন এটা হলো আপনার আউটসাইড, এটা হলো ইনসাইড, এটা আউটসাইড, এটা ইনসাইড, এটা আউটসাইড, এটা ইনসাইড, এর এতটুকু তো বুঝতে পারছেন, তাই তো? নাকি হ্যাঁ। এখন আপনি যদি কোনো কারণে ডিজাইন তো আপনি নিজের মতো করে রাখলেন, কোনো কারণে যদি একটা টেক্সট রাখেন আপনি এখানে, ধরেন আমরা একটা টেক্সট রাখলাম লাইট ক্লাস 3। ওকে, ধর কথা এটা রাখলাম, আপনি তো আর লাইভ ক্লাস 3 রাখবেন না, আপনার যেটা মতো সেটা রাখেন, ক্লায়েন্ট যেটা দেয় সেটা রাখেন। ধরেন এখন আমি এখানে টেক্সট এটা কিভাবে প্লেস করবো, আমার এটা একটু বলেন তো। আমি 4 জায়গাতে 4টা টেক্সট ইউজ করতে চাইতেছি, আমি কিভাবে করবো, কোনটা কিভাবে করবো দেখি একটু বলেন, আপনারা বলেন। এটা যেভাবে আছে এটা উপরে দিতে এভাবে না? ওকে, সো এটা কি এখানে এভাবে, এটা কি, হ্যাঁ, এটা এভাবে, এটা কি এভাবে থাকবে, এটা এভাবে থাকবে, এভাবে না? আর এখানে কিভাবে দিতে হবে, এই সাইডে? হ্যাঁ, এভাবে, এটা এভাবে না? কিভাবে দিলে, মানে কিভাবে দিলে বেটার হয়, এভাবে? এভাবে এভাবে বলতেছেন? এভাবে কেমনে দিবেন আপনি? এভাবে দিলে তো, এভাবে যদি আপনি ব্যবহার করেন, এই জিনিসটা আমি বলতে চাইতেছিলাম, আমি চাইতেছিলাম যে আপনারা কি বলেন একটু, এভাবে যদি আপনি এটা দেন তার মানে হলো আপনার বক্সের মধ্যে টেক্সটটা হলো উল্টা সাইড হয়ে গেল। উল্টা বলতে কি, এখন এটা কেমনে বুঝে উল্টা, মানে আপনার আপনি মনে করেন যে বক্সের এটা উপরের দিকে, তাহলে আপনার লাইভ লেখাটা আপনি পড়বেন কিভাবে? এটা তো এখন, এটা তো পড়া যাবে না যখন আপনি এটা উল্টো হয়ে গেল না, এটা জিনিসটা বুঝছেন আমার কথাটা? তাই এটা এভাবে রাখতে হবে আপনাকে। এখানেও কিন্তু সেম জিনিসটা আপনাকে, টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। এখানেও এটাকে উল্টা করে দিতে হবে। বুঝা গেছে? ধরেন আমরা এখানের মধ্যে যদি, এখানে যদি আমরা 4টা টেক্সট এভাবে রাখি, টেক্সট রাখি, তখন কিন্তু আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এখানে টেক্সট এইভাবে না ভাই, আপনার প্রথমে বলছিলেন এভাবে হবে, এটা কিন্তু এভাবে না, এটা হবে এইভাবে, আপনাকে চেঞ্জ করতে হবে এটা। বুঝছেন আমার কথাটা? বুঝছেন? এখন পর্যন্ত বুঝছেন সবকিছু? বুঝেন না কেউ কি আছেন? এখন এই এখন এই টেক্সটটা যদি আবার ভিতর হইতো তাহলে কি এভাবে হইতো? জি জি, বলেন বলেন বলেন। বলেন। এটা 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 এটার কথা বলতেছেন?
করো। সেটা তো ডিপেন্ড করে, আপনি দিতে পারেন, আপনার যদি মন চায় আপনি দিয়ে দেন, আপনাকে কে মানা করতেছে? কিন্তু এটা আর এটা সেম জিনিস তো না। আপনি না, ওরকম কোনো কিছু না। আপনি যদি এটাকে, এই জিনিসটাকে যদি আপনি এইভাবে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে জাস্ট এখানে যে আমরা 1 mm ভিতরে করছিলাম মনে আছে এটা, এখান থেকে যে এখানে আমরা 1 mm ছোট করছি, ঠিক একইভাবে আপনাকে এখানে 1 mm ছোট করে নিতে হবে, আর এটাকে আপনি যত সাইজের আছে ওই অত সাইজটা এখানে দিয়ে দেবেন, বুঝছেন? এখন কোন, আচ্ছা আচ্ছা, এখন আমরা আমরা এই এই জায়গাতে ছিলাম, এখানে যদি টেক্সচার, এখন এখানে যদি কোনো কারণে কিছু টেক্সট, যদিও এটা ইনসাইড, এটা ভিতরের অংশ, এখানে বেসিক্যালি খুব একটা রাখে না, তারপরেও যদি কেউ কোনো কারণে যদি কিছু রাখতে চায়, এখন ক্লায়েন্টের তো তার মন মানসিকতা তো তার বোঝা সম্ভব না। এখন তার মন চাইতে পারে যে না ভাই আমার বক্স আমার মর্জি, আমি যা ইচ্ছা তাই করলাম। এখন আপনাকে যদি বলে এখানে রাখার জন্য, এটা কিভাবে রাখবেন, ভিতরে এটা কিভাবে রাখবেন টেক্সট? হ্যাঁ, হ্যাঁ। ঠিক এভাবে ঘুরে দিতে হবে, তাই তো? ভিতরেরটা, এটা ভিতরেরটা। জি 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 জি। তো এটা আপনাকে ঘুরাই দিতে হবে, ঠিক একই টেকনিকটা এখানেও, এখানেও সব জায়গাতে ফলো করতে হবে। তো এটা পর্যন্ত তো বুঝতে পারছেন না? এখান পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই না? ওকে, তাহলে আমরা এটা, এটা যে বানাইলাম, এটার এখন একটা বেস বানাই, কভার বানাই, হ্যাঁ মানে স্লিপ বানাই। আচ্ছা আমি একটা কাজ করি। হুম, এখন আমি তো এটা বানানো দেখাই দিয়েছি আপনাদেরকে, এখন আমি যেটা দেখাই দিচ্ছি সেটা হচ্ছে স্লাইড, মানে আপনার স্লাইডিং যে অংশটা আছে সেটা। চলেন সেটা একটু দেখি আমরা কিভাবে বানাই। এখন আমাদের জি জি বলেন। হুম, আমি যে ডায়লগটা দেখাইতেছি শুধুমাত্র এই ডায়লগের ক্ষেত্রে, এটা এটা প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে আলাদা আলাদা রুলস আছে কিন্তু, বুঝছেন? এটা সব ক্ষেত্রে না কিন্তু, বুঝা গেছে? ম্যাচ বক্স এরকম, ম্যাচ বক্স এরকম। আবার এটা যদি শুধুমাত্র ম্যাচ বক্সের ক্ষেত্রে ব্যবহার করবেন এমন না, আপনি অন্যান্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা সুইট বক্সের মধ্যে ব্যবহার হয়, বিভিন্ন ফুডের মধ্যে ব্যবহার করে। হুম হুম। হ্যাঁ, এই বক্সটা দেখেন। হ্যাঁ, এই এই যেমন একজন কিছুক্ষণ আগে বললেন যে এই বক্সটা আপনার একটা ইয়ের মধ্যে, ম্যাচ ইয়ের মধ্যে দেখছেন, ডিয়াসলাই যে যেটা আছে সেটার ম্যাচ বক্স যেগুলো আছে ওইটার মধ্যেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, বিভিন্ন স্যুটের মধ্যে ব্যবহার করতে পারবেন। ওই যে আবার কে জানি বললেন, জুতা না শুজ না কি শার্ট জানি বললেন, মিষ্টির কার্টুনও এরকম হয়। তারপর হচ্ছে আপনার, তো সুইটের কথা বললাম, তো সুইটের মিষ্টি একই জিনিস তো। আহ, তো আপনার যেটা হলো, আপনার ওই যে শার্টের বক্স যেটা আছে সেটার মধ্যে হয়, বা এমন কোনো জিনিস নেই যেটার মধ্যে হয় না, সবকিছুর মধ্যে হয়। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টে কি কেন চাইতেছে, ক্লায়েন্টের মন চাইলো যে এটা বানাইলো, তার যদি এভাবে বানাইতে মন চাই, মানে স্লাইডার বক্স বানাইতে মন চাই, তো সে এটা স্লাইডার বানাবে। তার যদি মন চাই যে না আমি স্লাইডার বানাবো না, আমি ড্রয়ার বক্স বানাবো, সে ড্রয়ার বানাইতে পারে। তার যদি মন চাইলো যে না ভাই আমি ড্রয়ার বানাবো না, আমি টপ বটম বানাবো, আমি টপ বটম বানাতে পারি। এখন আপনাকে তো জেনে রাখতে হবে, তাই না? এখন ক্লায়েন্টে আপনাকে বললো যে ভাই আমার এটা দরকার না, আমার ওটার দরকার, তো আপনি কি করবেন আপনি যদি না জানেন? বুঝেন না আমার কথাটা? মাউসের মধ্যে থাকে। যেমন আমার সামনে একটা হ্যান্ডসাম ক্রিমের বোতল আছে। হুম,
এতক্ষণ ওই যে একটা কথা আছে না, মানে এতক্ষণ ধরে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে ভাই এটা কি বক্স বলে। এখন আমরা এইখানে যে ড্রয়ার বক্স, স্লাইডার বক্স এবং আপনার টপ বটম বক্স বলতেছি, এগুলাই এটা এখন এটা এটা যেটা বানালাম এটার সাথে এটা হলো স্লাইডার বক্স। কেউ কি আসতেছে নাকি যাইতেছে? হ্যাঁ, মানে এখন এটার সাথে আমরা যেটা বানাবো সেটা হবে স্লাইডার। স্লাইডার মানে কি, মানে আপনাকে হাত দিয়ে ফ্রেস করে এটাকে খুলবেন। টপ বটম মানে কি, আপনি উপর থেকে টেনে খুলবেন জিনিসটা। আর ড্রয়ার বক্স মানে কি, ওইখানে একটা থিকনেস আছে, মানে 1.5 সেন্টিমিটার একটা থিকনেস থাকে, এই কারণে আমরা এটাকে ড্রয়ার বক্স বলি। বুঝা গেছে জিনিসটা? বুঝছেন নাকি বুঝেন না বলেন? এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার স্লাইডার বক্স লাগবে, এখন এখন তো আমরা পুরো পুরো ক্লাসটা পর্যন্ত শেষ করি না, এখন আপনি বুঝবেন কিভাবে আমরা বললাম। এখন তো আমরা বানালাম মাত্র একটা বেস মাত্র। এটা তো হইলো একটা একটা বেস, তাই না? তো আমরা স্লাইডারটা বানাইনি, তাহলে বুঝতে পারবেন যে এটা আর এটা মানে হলো স্লাইডার, আর এটা আর এটা মানে হলো ড্রয়ার, এটা আর এটা মানে হলো আপনার টপ বটম বক্স। বুঝছেন আমার কথাটা? আচ্ছা, কে জানে কি খাইতেছেন না কি জানি ইয়ে করতেছে। 170। আচ্ছা, এটা দেখেন, এখন আমাদের এখানে যে সাইজটা আছে সেটা হচ্ছে 20x25, মানে আমরা যে এই সাইজটা নিচ্ছি, কোনটা, এই যে সাইজটা নিচ্ছি এই বক্সের, এটা হলো 20x25, রাইট? রাইট কিনা? 20x25/7, রাইট? সো এখন আমাদের কি যেটা করতে হবে, এটা আমরা স্লাইডার বক্স বানাই দিয়েছি। স্লাইডার বক্স যেহেতু বানাবো, এখন এটার মধ্যে এখানে সাইজ একটু বড় রাখতে হবে আপনাকে। এটা যদি 20 থাকে, আপনাকে এখানে 20.2 করে দিতে হবে। আমরা এখানে 0.2 সেন্টিমিটার, মানে 2 mm বড় করে দিয়েছি, ঠিক আছে? এখানেও আমাদেরকে 0.25 আমরা বড় করে দিতেছি, মানে এটা নিচে থেকে এদিক থেকে এদিকে। আর যে 20.2 আছে এটা করলাম এদিকে। বুঝছেন? এতটুকু বুঝতে পারছেন? এদিকে আমরা 2.5 mm বড় করছি, আর এদিকে আপনার 2 mm বড় করছি, ঠিক আছে? এটা বড় করার কারণ হলো আপনি যদি এটা সেম সাইজ রাখেন, তাহলে কিন্তু এটার সাইজ এটা যদি সেম রাখেন, তাহলে এটা আপনি ভিতরে ইন করাইতে পারবেন না। বুঝছেন? এই কারণে আপনাকে ইয়ে করতে হবে, একটু 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 বড় রাখতে হয় এই সাইজটা। ওকে, এখন এটা নিয়ে নিলাম আমরা এখান থেকে। এটাকে যে আমাদের ডেপথ আছে 7 সেন্টিমিটার, সেই কারণে আমরা এটাকে 7 সেন্টিমিটার করে দিই। সো 7-এর সাথে আরো 2 mm আমাদেরকে বড় করতে হবে। সো এটা আমরা করে দিলাম, 2 mm বড় করে দিলাম এখানে। সো এটা এখন কত হইলো? 7.2, রাইট? তারপর এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে এখানের সাথে মিলাই দিলাম। আবার এখান থেকে এটা নিলাম। এখন এটা কত রাখবো, এটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এর আগে, আপনাদের মনে থাকার কথা। এটা এটা কত রাখবো? 1.5। আর এখান থেকে কার্ভ কতটুকু হবে? 0.5 মনে আছে। 1.5 কই থেকে আসলো এখানে? কিন্তু 0.5 আসার কথা আমার। এটা পেস্টিং এর জন্য, এটা তো কোনো লকের জন্য না। 0.5 সেন্টিমিটার বা 5 mm, এটাই আর কি। বুঝছেন? এটা কিন্তু আমরা ওই যে প্রথমে বক্স বানাইছিলাম, পারফিউম বক্স বানাইছিলাম, আবার একটা, হ্যাঁ, 0.5 সেন্টিমিটার বা 5 mm, রাইট? মানে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু হইতেছে এখন স্যামসাং, ওই যে আমরা পারফিউম বক্স বানাইছিলাম বা একটা স্ন্যাপ লকের বক্স বানাইছি, সেই জায়গাতে যেটা ইউজ করছিলাম, ঠিক এটা একই জিনিস। বুঝছেন? আবার এখান থেকে এটা কিন্তু এখন 7.2 আছে, আবার এটাও কিন্তু 7.2 আছে। তাহলে এটাকে কি করতে হবে বলেন? -1 করে দিতে হবে না, -1 করে দিতে হবে। বুঝছেন? এতটুকু তো বোঝা গেছে না? হুম হুম। ওকে, এখন এখানে এখানে ডিজাইন তো করবেন আপনাদেরকে। যেটা করতে হবে আপনাদেরকে, যে 3টা লাইন আমি দেখাই দেবো, 3টার উপরে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। 3টার উপরে প্র্যাকটিস করবেন, 3টার উপরে কিন্তু ডিজাইনগুলো আপলোড করবেন। কারণ এখন কিন্তু আপনারা যদি এই যে 3টা ডালান দেখা দিতেছি, এটা দেখার মানে হলো কয়টা ডালান শেষ হলো? প্রথম দিনে 2টা, পরের দিন 2টা, না 4টা, আজকের 3টা, 7টা। মানে আপনি কিন্তু মোটামুটি 7টা ডালান কিন্তু শিখে বলছেন। মানে ডালানের কিন্তু যে মেন জিনিসগুলো আছে এটা কিন্তু আপনি অলরেডি শিখে ফেলছেন। এখন আপনি যদি ডিজাইন সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ক্লায়েন্টের কাজও করতে পারবেন। আমার কথাটা বুঝছেন?
সাতটা ডালান কিন্তু এই দেশের কথা না, সাতটা ডালান মোটামুটি ভালোই, কিন্তু এখন এখন কিন্তু শেখা হয়ে গেছে। সো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস করতে হবে, আর আপনাদেরকে কিছু ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন এখানে যে আমরা যদি কোনো একটা টেক্সট রাখি, আমি শুধুমাত্র টেক্সট দিয়ে উদাহরণ দিতেছি, মোটামুটি অন্যান্য এলিমেন্ট হইলে সেগুলো তো না হয় বোঝা যায় যে না সমস্যা নেই, এটা দিয়ে চলাই যেতে পারবে, কিন্তু আপনার টেক্সট উল্টাপাল্টা হইলে কিন্তু আপনার সমস্যা হয়ে যায়, তাই না? তো এখন এখানে যদি টেক্সট রাখি তাহলে কিভাবে টেক্সট রাখবো একটু বলেন তো। ধরো আমাদের আমাদের এই বক্সের ফন্ট সাইজ কোনটা এটা বলেন আগে আমাকে, মানে স্লাইডার বক্সের স্লাইডার, এখন এটা আর এটা দুটা হলো স্লাইডার বক্স। অনেকটা আপনি যে প্রশ্ন করছিলেন কোনটা স্লাইডার কোনটা ড্রয়ার কোনটা টপ বটম বুঝবেন কেন, তাহলে এই জিনিসটা বুঝে নেন। এখন এই দুইটা জিনিস হলো, এইটাকে বলে স্লাইডার বক্স, বুঝা গেছে? আপনাকে কেউ যদি বলে স্লাইডার বক্স তাহলে আপনি বুঝে নেবেন যে ভাই এটা হলো স্লাইডার বক্স, ঠিক আছে? এখন এখন আপনার বক্সের ফ্রন্ট সাইড হলো, আপনার ফ্রন্ট সাইড হলো এটা, ঠিক আছে? এটা হলো আপনার ফ্রন্ট সাইড। মানে আপনি যদি ইনফরমেশন যেগুলো রাখবেন, যে কোনো আপনার মেইন যে ইনফরমেশনগুলো যেগুলো আছে সেগুলো আপনি এখানে রাখলেন। এরপর যদি মন চায় যে আপনাকে ক্লায়েন্টে বললো ভাই আমার এখানে একটা ইনস্টাগ্রাম রাখো, বা এখানে একটা হোয়াটসঅ্যাপ রাখো, বা আপনার এখানে তাদের ওয়েবসাইটে কিছু একটা রাখো, বা কিউআর কোড রাখো, যে কোনো কিছু রাখতে বলতে পারে, বা এখানে ব্যাকসাইডের মধ্যে কিছু ডিটেলস দিয়ে দাও, আপনাকে দিতে হইতে পারে, ক্লায়েন্ট বললে আপনাকে দিতে হবে। সো এখানে যদি আপনি বলে যে না আমি এখানের মধ্যে আমি ধরেন বা আমি এখানে লিখলাম ইনস্টাগ্রাম ডট, ধরো এটা আমরা লিখলাম, হ্যাঁ। এখন ক্লায়েন্ট আমাকে বললো যে আমার এখানে একটা রাখো, এখানে একটা রাখো, এটা আপনি কিভাবে রাখবেন আমার একটু বলেন তো ভাই, কেউ একজন বলেন। আপনি এই জায়গাতে রাখবেন, এই জায়গাতে রাখবেন, এই জায়গাতে, এই জায়গাতে রাখবেন, আর এই জায়গাতে রাখবেন, আমি এখানে কথা বলতেছি না। মানে আপনার ডেপথ এরিয়াটার মধ্যে রাখবেন, মানে এটা 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 কি এভাবে, এভাবে 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 আসবে এটা, এটা এটা এভাবে, হ্যাঁ এটা এভাবে হবে। আর আর এটা এরকম না, এটা হলো আপনার ফ্রন্ট সাইড, বক্সের ফ্রন্ট সাইড হলো এটা। এটা ফ্রন্ট সাইড রাখার কারণটা কি এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি তো এটা ফ্রন্ট সাইড রাখতে পারতাম, আমি এটা কেন ফ্রন্ট সাইড আমি বলবো, আমার বলেন এটা কেন ফ্রন্ট সাইড এটা। হ্যাঁ কারণ হলো, হ্যাঁ কারণ আপনি যদি এটাকে যদি ফ্রন্ট সাইডে রাখেন তাহলে কি হলো আপনার জোড়াটা, যেমন আপনি উপরে দিয়ে আপনার জোড়াটা দেখা গেল, জিনিসটা তো হইলো না না। এই কারণে জোড়াটা নিচে রাখার জন্য এটাকে ফ্রন্ট সাইড বলা হয়, বুঝছেন? বুঝে আর আলাদা থাকবে, হ্যাঁ। ওকে আপনারা বুঝতে বুঝে নেই কিসের ইমেজের কথা বলেন ভাই, এটার কথা বলতেছেন, এটা এটা নাকি এটা, এটা এটা দেখালাম না আপনাদেরকে, এই যে এটা এটা স্লাইডিং স্লাইডিং স্লাইড, মানে এখন যেটা বানাইছিলাম, এখন যে এখন যেটা বানালাম সেটা টপ সাইডটা বলে এটাকে, না খোলা অবস্থা আমার কাছে নাই মনে হয়, এটা এটা হলো টপ বটম, এটা হলো টপ, এটা হলো বটম, বুঝছেন? এটা খোলা কি আছে কিনা দেখি তো, খোলা তো নাই, খোলা নাই, সরি। একটু মিট করে দেন, হ্যাঁ একটু মিট করে দেন। আচ্ছা এখন কিন্তু আমরা তাহলে বলেন বলেন। হুম 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 বুঝি নাই, এইটা হলো আপনার
ভিতরের অংশের মাপ, মানে হ্যাঁ আপনি ক্লায়েন্টকে একবার জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনি কিসের সাইজ দিচ্ছেন এটা। বেসিক্যালি মানুষ যদি ভিতরের সাইজ দেওয়ার কথা না, তার তো বাইরের সাইজ সম্পর্কে, কারণ সে তো প্রোডাক্টটা ভিতরে রাখবে তাই না, সো সে তো ভিতরের সাইজ নিয়ে আপনাকে দিবে তখন, কারণ এটার ভিতরে তো আর এখানে তো আর কেউ কোনো কিছু রাখবে না তাই না, রাখবে তো মানুষ এখানে, বুঝছেন আমার কথাটা। তো তাহলে তার তো এটার সাইজ দরকার, তার তো এটার সাইজ দরকার নাই, বুঝা গেছে। মানে নর্মালি এটা দেওয়ার কথা, যদি তারপর আপনি একবার জিজ্ঞেস করে নিতে পারেন যে ভাই আপনার সাইজটা কিসে দিচ্ছেন, এটা দিচ্ছেন নাকি এটা দিচ্ছেন, জিজ্ঞেস করে নিলে তো আর সমস্যা নেই। ধরুন আপনাকে যদি এটা দেয় তাহলে এটার সাথে এটা যদি দেয় তাহলে এটার সাথে অ্যাড করে নেবেন সাইজটা, এটা থেকে মাইনাস করে দিবেন, মানে এটা যতটুকু বানিয়েছে তার থেকে 2 mm ইয়ে করে দিবেন, 2 mm এবং 2.5 mm মাইনাস করে দিবেন, বুঝছেন। মানে যেটা এখানে আমরা প্লাস করছিলাম, এখানে যেভাবে প্লাস করছিলাম এখানে মাইনাস করে দিবেন, সেটা এইটুকু আর কি পার্থক্য, বুঝছেন। আর এখানে বুঝে নাই, হ্যাঁ স্লিপ বলতে পারেন, কভার বলতে পারেন, বলেন। হুম। এটা 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 নিচে থাকবে, এটা হলো টপ, এটা হলো বটম, মানে এটা ফ্রন্ট মানে এটা হলো ব্যাক। এটা যদি উপরে থাকে তাহলে এটা নিচে, আর এটা হবে আপনার রাইট সাইড, এটা হবে লেফট সাইড, এটা হবে রাইট, এটা হবে লেফট। আমি একটু দেখাই, এটা দেখেন, এই বক্সটা দেখেন, এই বক্সটা দেখেন, দেখেন এটা হলো ডেপথ এরিয়া, বুঝছেন। ডেপথ কোনটা, সেটা হলো এটা, এই অংশটা, বুঝা গেছে, মানে ইনস্টাগ্রাম যে লেখাটা এটা। আর এটা যেটা দেখতেছেন, এই যে নিচের অংশটা দেখতেছেন সেটা হচ্ছে এটা, এটা বুঝা যাইতেছে। আর কোনো কোয়েশ্চেন এটা নিয়ে? ওকে, তাহলে আমরা এখন এটারে একটা কাজ করি, এটা তো বুঝতে পারছেন না, মানে হলো স্লাইডার বক্স, আর এটা হলো স্লিপ, আর এটা হলো বেস। ওকে, আমি একটা কাজ করি, এখন এটাকে কপি করে এখানে রেখে দিই, আবার এটাকে কপি করে আমি একটা আর্টবুক নিয়ে নিলাম, আর এটাকে সবগুলোকে ডিলিট করে দিই, আমাদের এটা কোনো কাজ নাই, আমাদের এটার কাজ আছে। এখন ধরেন আমরা এটাকে মানে স্লাইডার বক্স থেকে এটাকে আমরা টপ বটম বক্সে কনভার্ট করে ফেলবো, কিভাবে? এখন আমাদের সাইজ হচ্ছে গিয়ে বক্সের, আমাদের বেসের সাইজ হলো এটা, মানে বটমের সাইজ হলো এটা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টপ বানাইতে হবে। এটা হলো বেস, এটা স্লিভ বা কভার কোনো কিছু একটা, আর টোটাল বক্সটা হলো স্লাইডার বক্স। এখন এটা যেটা বানাইছি, বলেন। হুম, আমরা কমাই নাই, তোমরা বাড়াইছি এখানে। এটা এটা কথা বলতেছেন? হুম হুম, হ্যাঁ 0.2 mm, এটা 0.2 mm, এটা 0.2 mm, সরি থ্রি, এটা এটা 350 জিএসএম এর জন্য করতে পারেন, 300 জিএসএম এর জন্য করতে পারেন, এতটুকুই। এগুলোতে মানে নর্মালি হয়। এখন যদি এর থেকেও যদি আপনার 400 জিএসএম এর হয়, ইভেন 400 জিএসএম আপনি এটা ইউজ করতে পারবেন, সমস্যা হবে না 400 জিএসএম। তারপরে যদি আপনার মনে হয় যেন না এটা টাইট হয়ে যেতে পারে 400 জিএসএম ইউজ করলে, তাহলে আপনি আরো আপনার হাফ এম থেকে একটু কম ইয়ে করে দেন, একটু বাড়াই দেন, বুঝছেন, বা হাফ এম বাড়াই দেন, বুঝছেন। এটা বেসিক্যালি 350 জিএসএম নর্মালি হবে, 350 জিএসএম হবে, আবার 400 জিএসএম হয়। 400 জিএসএম একটু টাইট হতে পারে, বাট আপনি যদি হাফ এম ইয়ে করে দেন সব জায়গাতে, যদি এখন যেখানে আমরা 2 mm রাখছিলাম 2.5 mm রেখে দেন, তাহলে নর্মালি এটা স্মুথলি এটা আপনি ইয়ে করতে পারবেন, বুঝছেন। আচ্ছা, এখন আমাদের এটা কিন্তু আমাদের বোটমের পার্ট শেষ, মানে আমরা বোটম যেহেতু আমরা বানাইতে পারি সেহেতু আমরা বোটম আর বানাবো না। টপও আমরা বানাইতে পারি, কিন্তু টপ বানাইতে হলে যেটা দরকার সেটা হলো সাইজটা একটু, ভাই মানুষ কি যাইতেছে নাকি আসতেছে?
আচ্ছা দেখেন এখন আমরা সেম জিনিস প্রসেস কিন্তু একই এটা যেভাবে বানাইছি এইটাও কিন্তু সেম জিনিস, জাস্ট আপনাকে যেটা করতে হবে সাইজটা, যেমন এটা এটা যেহেতু আমাদের বটম যেহেতু আছে 25 সেন্টিমিটার, সো এখানে আপনাকে 5 mm বাড়াই দিতে হবে। এখানে এইটার ক্ষেত্রে আমরা বাড়াইছি কত 2 mm, রাইট? স্লাইডারের ক্ষেত্রে আমরা 2 mm বাড়াইছি, কিন্তু আপনার টপ বটম বক্সের ক্ষেত্রে এটাকে 5 mm বাড়াইতে হবে। বুঝা গেছে? সো এটা হলো, এটা ওয়েট হচ্ছে 20.5, আর এখানে হবে আপনার 25.5, এতটুকু। এটা বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে জায়গাতে? এখন এখানে এইটার একটা জিনিস হলো, এটার যেহেতু 7 সেন্টিমিটার হাইট, এই বক্সের হাইট আপনাকে 7 সেন্টিমিটার রাখা লাগবে না। আপনি এটাকে আপনি যদি 3 সেন্টিমিটার এটার অর্ধেকও রাখতে পারেন, বা আপনি 3 ভাগে 2 ভাগও রাখতে পারেন, বা আপনি এটা থেকে 1 সেন্টিমিটার ছোটও রাখতে পারেন। আবার সেম রাখবেন না, কারণ আপনি যদি এটার সাইজ আর এটার সাইজ দুটো যদি 7 সেন্টিমিটার রাখেন, তাহলে একটা আরেকটা ভিতরে গেলে আপনি এটাকে ওপেন করতে পারবেন না। বুঝছেন আমার কথাটা? মানে দেখি আমার কাছে এখানে একটা বক্স আছে কিনা, এটা দেখেন একটু, পিকচারটা একটু দেখেন। এই অংশটা দেখেন, ভিতরের অংশ, এখান থেকে একটা গ্যাপ দেখা যাইতেছে, একটু দেখেন তো। পিকচারটা ক্লিয়ার না, তারপরে দেখেন তো দেখা যাইতেছে কিনা এই জায়গাতে। এই যে এটা দেখেন, এই অংশটা দেখেন আপনি, এটা দেখেন এখান থেকে কিন্তু একটা জায়গা দেখেন একটু ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা। এটা এখান থেকে, এটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে, তাই না? এখান থেকে, আর এই জায়গাটা এখান থেকে গ্যাপ। এখন এটা যদি একেবারে ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মানে কিভাবে এটা ইয়ে করবেন, ওপেন করবেন কিভাবে এটা? তো এই কারণে এটার থেকে মানে যেটার হাইট যতটুকু আছে তার থেকেও 5 সেন্টিমিটার 5 mm ছোট রাখতে পারেন, বা 1 সেন্টিমিটার ছোট রাখতে পারেন, বা আপনি অর্ধেক রাখতে পারেন, বা 3 ভাগের 2 ভাগ রাখতে পারেন। বুঝছেন? ধরেন আমাদের এটা যদি, এটা হচ্ছে এটার হাইট হচ্ছে এখন 7 সেন্টিমিটার, আমরা এটাকে রাখলাম 3.5 সেন্টিমিটার, মানে অর্ধেক রাখলাম আমরা। এটার জন্য কোনো সমস্যা নেই, এটা আপনি নিজের মতো করে দিয়ে দেন, এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে না। আপনি জাস্ট ওইটা আমি যেটা বললাম, হয় হাফ, না হয় আপনার 3 ভাগের 2 ভাগ, আর না হয় হচ্ছে 1 সেন্টিমিটার একটু ছোট করে দিন। মানে এটা করার কারণটা হলো, এটা বেসিক্যালি আমরা যখন করি তখন আমরা ট্রাই করি যে পেপার যেন বাঁচানো যায়। তো এক্ষেত্রে আমরা দেখি যে হয়তো 3 সেন্টিমিটার রাখি, হয়তো 3.5 সেন্টিমিটার রাখি, এই জিনিসগুলো আমরা করি মানে পেপার সেভ করার জন্য। ওকে, এখন এটাকে আমরা 3.5 সেন্টিমিটার করে দিলাম। আবার এটাকে এখান থেকে কপি করলাম। এখন এখান থেকে এটা কত সেন্টিমিটার, কত জানি ছোট করতে হবে মনে আছে? এটা এখান থেকে এটা কত কত ছোট করতে হবে মনে আছে? 0.1 mm না? ওকে। আর এটা এখান থেকে এটা কত রাখতে হবে? কার কতটুকু করতে হবে? 1.5। ওকে, ওকে, আমরা এটাকে কপি করে আবার এই জায়গাতে নিয়ে আসলাম, রিফ্লেক্ট করে দিলাম, দেন এটা এখানে লাগিয়ে দিলাম। তারপর উপরের অংশটুকু সেম ওয়েতে করতে হবে। এখান থেকে কত রাখছিলাম? 3.5, রাইট? তারপর এখান থেকে এটাকে 1 mm ছোট, রাইট? তারপর এখান দিয়ে পাশে দিয়ে কিন্তু আমাদেরকে 1 mm ছোট করতে হবে, সেটা করে দিলাম। তারপর এটা এখান থেকে এখানে, আবার এখানে এখানে 1.5 দেওয়া আছে, এটাকে কাট করে দিলাম। ভাই মিউট করে দেন। এটা এখান থেকে কত জানি করার কথা ছিল, এটা কত করছিলাম মনে আছে? 1.2 না? ওকে। আর এখান থেকে একটা অ্যাঙ্কার ফোন অ্যাড করলাম এখানে, আর তারপর এটাকে ইয়ে করে দিলাম একটু
এদিকে মিলাই দিলাম, তাই তো? এটা না প্রসেস কিন্তু সেম, আমরা আমরা যেটা বেস যেটা বানাইছিলাম ঠিক একই, জাস্ট এখানে আমরা কি করলাম 5 mm, মানে এই ইনসাইডের অংশটা আমরা 5 mm একটু বড় করে দিচ্ছি, এটা দ্যাটস ইট। এখানে আর অন্য কোনো কিছু চেঞ্জ হয় না। মানে আপনি যদি এটা বানাইতেও জানেন তাহলে আপনাকে এটাও বানাতে পারার কথা, বুঝছেন? তাহলে এখন কি হলো, এটা কি হলো বটম, রাইট? আর এটা হলো টপ, ঠিক আছে? এখন আপনি যদি একটা জিনিস দেখেন, আমি ফর এক্সাম্পল একটা জিনিস দেখাই আপনাকে, এটা একটু দেখেন। দেখেন আমরা যে বক্সটা বানাইছি এটা কিন্তু এখান থেকে এই 5 mmটা দেখেন, মানে কি হলো, ধরেন এটা হলো একটা বক্স আপনি বানালেন, তার থেকে এটা একটু বাইরে বাইরে বাইরে, মানে ভিতরের যে মানে টপটা যেটা আছে এটা একটু বাইরে করা। এটা বাইরে করার কারণ হলো, এটা যদি সেম সাইজ থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা একটার সাথে আরেকটা ইয়ে করতে পারতাম না, রাখতে পারতাম না, এটাই। তো এখান পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, শুনতেছেন? আমাকে শোনা যেতেছে? এটা পর্যন্ত বুঝা গেছে না সবকিছু? ওকে, এখন আমাদের যেটা কাজ হলো, এখন আমাদের কাজ হলো আপনার ড্রয়ার বক্স বানানো। ড্রয়ার বক্স বানানো একটু কঠিন, বাট সমস্যা নাই, কঠিন জিনিসের তো শিখতে হবে, তাই না? আমাদের স্লাইড যেহেতু বানানো আছে, তাহলে স্লাইড আমরা বানাবো না, স্লাইড থাকুক। আমরা জাস্ট একটা টপ মানে ড্রয়ারটা একটু বানাই। তার আগে ড্রয়ারটা আমি একটু দেখাই দিব আপনাদের, একটা পিকচার একটু ভালোভাবে ক্লিয়ার করাই দিই। পিকচারটা একটু ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ। এই যে চারোদিক দিয়ে যে থিকনেসটা আছে, প্রত্যেকটা থিকনেস কিন্তু সেম। এটা কিন্তু এখান থেকে 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, চারোদিক দিয়ে আপনাকে এটা এমন কোনো সুযোগ নাই যে এখানে 1 রাখলেন, আবার এখানে 1.5 রাখলেন, এখানে 1 রাখলেন, 1.5 রাখলেন, এগুলো কিন্তু করা যাবে না। চারোদিক দিয়ে কিন্তু সেম রাখবেন। এটা কিভাবে রাখবেন সেটা আমি আরেকটা পিকচার দেখাই। এই যে থিকনেস কোনটা, এখানে এখানে যে থিকনেস যেটা সেটা হচ্ছে আপনার এই অংশটা, এই যে দেখতেছেন, এটা হলো আপনার থিকনেস। আর এই যে দেখতেছেন এগুলো এগুলো হলো আপনার লক, মানে চারোদিক দিয়ে কিন্তু 4টা লক আছে বক্সের, এদিক দিয়ে লক, আবার সেম লক কিন্তু এই জায়গাতেও আছে। এটা কিন্তু একটু জটিল মনে হচ্ছে না দাদা এটা দেখে? তারপর হলো এখানে দেখেন, এইটা পর্যন্ত ক্রেজি। এই জায়গাতে মানুষ মিস্টেক করে ফেলে, এই জায়গাতে অনেকে কি করে, এখানে ব্লেড রেখে দেয়, ব্লেড রেখে দিয়ে এটা কাটা পড়ে যাবে, সো এখানে কিছু রাখা যাবে না। তো সো এই যে জিনিসটা দেখেন, এখানে কোনো কিছু নাই, অংশটা খালি, আবার এখানেও খালি। আর এই অংশটা সেম, যে আমরা নর্মালি এতক্ষণ যে বক্সগুলো বানাইছি ওখান থেকে যে যে পরিমাণ 2 mm রাখছি, এখানে আমরা 2 mm রাখছি, এখান থেকে ভিতরের অংশ 2 mm, এটাও 2 mm, এটাও 2 mm। এখন পর্যন্ত এতটুকু তো বুঝতে পারছেন না? এটা পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? ওকে, ওকে, সো এখন আমাদের কাজ হলো এটার একটা ইয়ে বানানো, মানে ড্রয়ার বক্স। চলো আমরা দেখি এটা কিভাবে বানাইতে হয়। সো আমাদের সাইজ হচ্ছে কি কত, 20x25x7 সেন্টিমিটার। আমরা নিয়ে নিই সাইজটা একটু, 20x25 এটা নিলাম। হাইট কত? হাইট হচ্ছে 7 সেন্টিমিটার। এটা একটু এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, হ্যাঁ। 7 সেন্টিমিটার এখানে নিলাম। এখন আমাদেরকে কি নিতে হবে, আমাদেরকে ডেপথ এরিয়া নিতে হবে, রাইট? সো আমরা ডেপথ নিয়ে নিলাম 1. যেহেতু বক্সটা একটু বড়, তাহলে আমরা এটাকে 1.5 সেন্টিমিটার নিই, ওকে। আবার এখান থেকে এটাকে আমরা নিয়ে নিলাম, এটা 1, সেম জিনিসটা আমরা কপি করলাম। এখন আপনাকে এটা কি করতে হবে মনে আছে? এটা মনে থাকার কথা আপনার।
তাহলে এটাকে আমরা 0.1 ছোট করে দিলাম, দেন এটাকে এখান থেকে মিলাই দিলাম। এখন দেখেন এই বক্সের এখান থেকে আমরা এটা কত কত নিছি 1.5 সেন্টিমিটার, ঠিক আছে? মানে আমাদের বক্সের ডেপথ দুই সাইডে কত হবে 1.5 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার মানে হলো কত 3 সেন্টিমিটার। সো আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে 1.5 সেন্টিমিটার ছোট করে ফেলতে হবে, আবার এখান থেকেও কিন্তু আপনাকে 1.5 সেন্টিমিটার ছোট করে ফেলতে হবে। সো এটার জন্য কি করা দরকার, এখানে রেফারেন্সের এটাকে সেন্টার রাখেন, এখানে যে 25 আছে 25 এর জায়গাতে এখানে মাইনাস ক্লিক করেন, দেন এটা যতটুকু নেন দেখেন, এটা যদি আপনি কোনো কারণে 1 সেন্টিমিটার নিতেন, এটা যদি আপনি 1 সেন্টিমিটার নিতেন তাহলে 112 মানে আপনাকে এখানে 2 মাইনাস করতে হতো। এখন আমরা যেহেতু 1.5 সেন্টিমিটার নিছি, 1 প্লাস 1.5 প্লাস 1.5 তাহলে হলো 3 সেন্টিমিটার। সো এটাকে আমরা 3 সেন্টিমিটার এখান থেকে মাইনাস করে দেবো, মাইনাস 3 সেন্টিমিটার। এভাবে বুঝা গেছে? এটা বুঝছেন? আরো কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে, এটা যদি এটা কত নিছি আমরা 1.5 রাইট? এটা কোনটা বেসিক্যালি? এটা হলো আপনার ভিতরের অংশটা, দেখেন ড্রয়ার বক্স কই, ভিতরে যে অংশটা দেখতেছেন এটা এটা দেখতেছেন। এখন আমরা যে সাইজটা এখন নিতেছিলাম এটা হলো এই অংশটা, এটা দেখেন এটা কিন্তু একটু বড়, আবার এটা কিন্তু ভিতরের দিকে চলে আসে, কারণ এখানে এই একটা প্ল্যাপ লক লক ব্যবহার হইতেছে। এই লক করার জন্য আমরা জায়গাটা ছেড়ে দিছি, এখান থেকে যে 3 সেন্টিমিটার ছেড়ে দিছি এটা হলো লকের জন্য, বুঝা গেছে? সো এটা যদি আমরা বক্সের থিকনেস যদি নিতাম 1 সেন্টিমিটার তাহলে এখান থেকে 1 প্লাস 1 তাহলে হয়তো 2। এখন আমরা যদি এটাকে 1.5 রাখছি, 1.5 প্লাস 1.5 হলো 3, সো এখান থেকে আমরা 3 সেন্টিমিটার ছেড়ে দিব, মাইনাস 3 সেন্টিমিটার। দেন এখান থেকে কি করতে হবে, এটাকে একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, তারপর হলো এটা এখান থেকে নিয়ে আসলাম। এখন আমি তখন বলছিলাম যে মানুষে অনেক সময় কি করে এই জায়গাতে মানে এটা ডিলিট করতে ভুলে যায়, মানে এটা করে না অনেকে। তো এটা কি করবে, সবসময় এটাকে কিন্তু তার আগে আমি এটা একটু কপি করে এই জায়গাতে দিয়ে দিই। অ্যাট দ্য সেম টাইম আপনি কি করবেন, শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে ইয়ে করে দিবেন, কেটে ফেলবেন এখান থেকে, তাহলে আপনি পরে দিয়ে আবার ভুলে যাবেন না। তাহলে কন্ট্রোল প্লাস এম বা শেপ বিল্ডার টুল নিয়ে এখান থেকে প্লাস করে দিলাম, বুঝা গেছে? বুঝছেন এটা? ওকে, দেন এখন এটা আমাদের 1 mm ছোট করা আছে, এখান থেকে আমরা একটা লক নিয়ে নিলাম, এটা আমাদের ঠিক আছে। এখন কি করতে হবে সেটা হলো এটাকে কপি গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে এখান থেকে নিয়ে আসলাম, তারপর হলো এখানে ট্রান্সফর্ম আসলাম, রিফ্লেক্ট আসলাম, তারপর এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তারপর ভার্টিক্যালি ইয়ে করে দিলাম, সিলেক্ট করে দিলাম, দুইটাকে সিলেক্ট করে একসাথে অ্যালাইনমেন্ট করে দিলাম। বুঝে গেছে না? এতটুকু তো বুঝতে কারো কোনো সমস্যা হয় না। এটা কিন্তু একটু প্যারার জিনিস, একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, ভালোভাবে একটু প্র্যাকটিস করে নেই জায়গাটুকু, কারণ এটা বারবার মানে মিস্টেক করার সম্ভাবনা থাকে। সো এখান থেকে মানে এটা কিন্তু আগে এরকম ছিল না, এখান থেকে একটা লাইন ছিল, আবার এখানে একটা লাইন ছিল, সেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কিন্তু কেটে ফেলছি। এখন যেটা করার দরকার, আমাদেরকে এখানে একটা সাইজ দিতে হবে, হাইটের যে অংশটা আছে সেটা এখান থেকে নিয়ে নিই, এটা হলো 7 সেন্টিমিটার রাইট, 7 সেন্টিমিটার নিয়ে নিলাম। এখন এখানে আমাদেরকে কিন্তু সেম এই যে থিকনেসটা নিয়েছি এটাও এখানে নিতে হবে, মানে 1.5 সেন্টিমিটার। সেম ভাবে এটাকে আমরা একটু কপি করতে হবে, কপি করে এটাকে একসাথে লাগিয়ে দিলাম, তারপর এখান থেকে এটাকে -1 করে দিলাম, যেটা আমরা নর্মালি সব বেস বা বটমের মধ্যে করছিলাম এখানে করে নিলাম। এখন যেটা সেটা হলো দুইটাকে সিলেক্ট করে আপনাকে 3 সেন্টিমিটার মানে এটার ভিতরে যে এই অংশটা আমরা যেরকম এখানে 3 সেন্টিমিটার ছোট করছিলাম, এখানে ঠিক 3 সেন্টিমিটার, দুইটাকে সিলেক্ট করে একসাথে 3 সেন্টিমিটার ছোট করে দিতে হবে। এটা দেখেন আমরা নিচেটা কিন্তু সিলেক্ট করি না, এটা মাথায় রাখেন, এটা কিন্তু ধরি না, এটা কিছু করি না, এটা যেভাবে সেভাবে থাকুক, এটা শুধু সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিয়ে 20 জায়গাতে 17 হবে, সো 3 সেন্টিমিটার ছোট করে দিলাম। এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে শিফট ধরে, এটাকে শিফট ছাড়া করলে এদিক সেদিক এভাবে হয়ে যেতে পারে, শিফট ধরে করবেন, সো শিফট ধরে এদিকে টানিয়ে দেবেন।
এখন এই জায়গাতে আপনার মনে হতে পারে এটা করার পরে যে কাজ শেষ, এটা করার পরে দিয়ে কিন্তু কাজ শেষ হয় নাই। এখানে কিন্তু লকটা দিতে ভুলবেন না। ওই যে আমি বলছিলাম মার্ক করে করে 4 জায়গাতে লক দেখাইছিলাম, এটা কিন্তু আপনার পুরো বক্সকে হোল্ড করে রাখে। এই লকটা যদি দিতে ভুলে যান তাহলে আপনি কিন্তু আপনার বক্স হোল্ড হবে না। সো এখানে আপনাকে প্রিফারেন্সে এসে 3 mm নিয়ে নিতে হবে। 0.3 দেখেন এখানে আমি কত দিচ্ছি, 0.3। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। 3 mm দিলে বক্সটা আপনি 4-5 mm রেখে দিলে তাহলে এটা মানে অংশটা বেশি হয়ে যায়, তাহলে এটা কিন্তু ক্লোজ করতে প্রবলেম হয়। আবার বেশি ছোট দিয়ে দিলে 2 mm দিয়ে দিলেও কিন্তু ছোট হয়ে যায়, তখন কিন্তু এটা লাগে না ঠিক মতো। সো আমরা 3 mm রাখি। তাহলে আমরা একটা বক্স বানিয়ে নিই, একটা রেক্টেঙ্গেল দিয়ে 3 mm এর একটা বক্স বানিয়ে নিলাম। ওকে, এখন এখানে আমরা একটা বক্স বানিয়ে রেখে দিলাম। তারপর হলো এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে হবে। এখান থেকে আসেন, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করেন বা আপনি কিবোর্ডে শর্টকাট প্লাস মারেন। তাহলে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম। তারপরে দুইটা এখানে থাকুক, এটার কাজ আপাতত নাই। তাহলে এটাকে আবার আপনাকে সিলেক্ট করতে হবে। কিভাবে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে নেবেন। এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, মাঝখান দিয়ে করেন। হ্যাঁ, এভাবে উপর নিচে এভাবে করার দরকার নেই, এভাবে সিলেক্ট করেন। কিবোর্ডের যে রাইট অ্যারো আছে ওটাতে ক্লিক করেন এভাবে। মানে এটা 3 mm বাইরে চলে গেল। যে আমরা ওখানে 3 mm রাখছিলাম, মনে আছে? এখানে যে 3 mm রাখছিলাম, এটা এভাবে সিলেক্ট করার পর যখন আমরা কিবোর্ডের আপনার রাইট অ্যারো মারলাম, প্রেস করলাম, তখন এটা কিন্তু 3 mm বাইরের দিকে চলে গেছে। ঠিক আছে? ঠিক একইভাবে এই জায়গাতে আপনাকে সেম কাজটা করতে হবে। এখানে নিলাম একসাথে, আবার এখানে সেম কাজটা করলাম। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, এখানে এটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে লেফট করে প্রেস করে দিলাম কিবোর্ডে। মোটামুটি আমাদের কাজ এখানে শেষ। এটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে একটা প্ল্যাব বানাইতে হবে। প্ল্যাব তো মনে আছে না কত কিভাবে বানাইতে হবে? এটা তো এটা সেম নর্মাল যে বক্স আছে, বাকি যে বক্সগুলো বানাইছি ঠিক একইভাবে। সো এটাকে 7 দিয়ে দিলাম। তারপর এখান থেকে 2 mm আমরা ছোট করে দিলাম। তারপর এটা এখানে দিয়ে দিই, তারপর এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম। এটার কাজ শেষ, আমাদেরকে ডিলিট করে দিলাম। এটার আর দরকার নাই। এরা দুইটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে গ্রুপ হয় না ঠিক মতো, গ্রুপটা করে নেবেন। তারপর এটাকে আপনি ট্রান্সফরমেশন রিফ্লেক্টে হরিজন্টালি ইয়ে করে দেন, রিফ্লেক্ট করে দেন। ঠিক আছে, বোঝা গেছে? এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এটা ফোল্ড করার, এটা দেখেন আমি কিন্তু পিকচার দেখাইছি এর আগে। পিকচার দেখানোর কারণ ছিল একটাই, যেন আপনারা ঠিক মতো বুঝতে পারেন। ধরেন আপনি পুরো বক্সটা ক্লোজ করার পর আপনার বক্সটা, এই যে আমরা যে ভিতরে 3 mm করছিলাম, মনে আছে? যে 3 mm করে ইয়ে করলাম, না 3 mm করে ছোট করে গেলাম, 3 mm করে বাইরের দিকে করছি এটা। হ্যাঁ, কার্ভ করলাম যে 3 mm করে। এটা দেখেন, এই অংশটা, এটা কিন্তু যদি বাইরে না থাকতো, তাহলে এটা যদি বাইরে না থাকতো তাহলে এটা হইতো এতটুকু, মানে এতটুকু হইতো। তাহলে এই যে বাইরের অংশটা না হলে এটা ভিতরে ঢুকাইতে পারতেন না আপনি, বুঝছেন? মানে এটার কথা বলতেছি আমি। এই যে এই 3 mm করে করলাম না, এটা এটা আর এটা, এই যে লাইনটা, এটার কথা বলতেছি। এটা হলো এই অংশটা, মানে এটা চারদিক দিয়ে কিন্তু কার্ভ হয়ে গেছে। আর এটা যে 3 mm আমরা ছোট করছি, এটা আছে আপনার কত, এখান থেকে দেখেন বক্সের শুরুটা কিন্তু এই জায়গা থেকে হয়েছে, এটা থেকে এটা, আবার এটা কিন্তু ছোট। ওই যে 3 সেন্টিমিটার আমরা ছোট করলাম, এটা হলো এটা, এই কারণে এটা ছোট। ছোটটা কেন করছি? কারণ এটা দেখেন, এটা যদি ছোট না করতাম,
এটা ফোল্ডিং হয়ে কিন্তু ভিতরে আসতেছে, মানে এটা কিন্তু আমরা 3 সেন্টিমিটার জায়গা কিন্তু নিয়ে নিতেছে, মানে এখান থেকে 1.5 আবার এখান থেকে 1.5, মানে 3 সেন্টিমিটার জায়গা কিন্তু এখান থেকে এটা ভিতর দিকে নিয়ে নিতেছে। এই কারণে আমরা এটাকে ছোট করে দিচ্ছি, বুঝা গেছে? মানে ভিতরের অংশটা যেটা যেটা এখানে আমরা যেটা এখানে আমরা 3 সেন্টিমিটার ছোট করছিলাম, যেটা এটা থেকেও 3 সেন্টিমিটার ছোট। এখানে দেখেন সেম জিনিসটা, আর বুঝে নেবে কোনো কিছু আছে এখানে? এখন যদি আপনাদের কাছে যদি কোনো পেপার টেপার থাকে, যদি আপনাদের কাছে পেপার থাকে তাহলে আপনারা একটু বানায় বক্সগুলো বানায় দেখতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আরো ক্লিয়ারলি আপনার আইডিয়া পাবেন। আর যদি না থাকে সমস্যা নাই, আপনার ডায়লাইন বানান, ডায়লাইন বানিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমার সাথে শেয়ার করেন, গ্রুপে শেয়ার করেন। আমরা দেখি যদি কোনো সমস্যা থাকে তখন আমরা সেটাকে ফিক্স করে দেবো, বুঝছেন? সো এখন কিন্তু তাইলে মোটামুটি এখন কি হলো, এটা হলো আপনার স্লাইডার বক্স, এটা হলো টপ বটম বক্স, আর এটা হলো কি বক্স, মানে এটা স্লিভ অন কভার, এটা হলো ড্রয়ার, তাই তো? বানাইতে পারবেন না এগুলো? একটু দেখেন, আমি তো কিন্তু কোনো দিক দিয়ে কম বুঝে না, বুঝছেন? আমি কিন্তু ঠিক মতো বুঝিয়ে দিচ্ছি যতটুকু বোঝানোর দরকার। তারপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আবার বলেন, আমি আপনাদেরকে আবারও দেখাই দিই, সমস্যা না। কোনো জায়গাতে কোনো কোয়েশ্চেন থাকলে বলেন যে এটা বুঝেন না। ড্রয়ার বক্সটা একটু কঠিন, এটা কিন্তু আমি শুরু থেকে বলছি। আমি কিন্তু শুরু থেকে বলছি যে ড্রয়ার বক্স একটু কঠিন, এই কারণে আমি এগুলা ক্লাসগুলো আগে রাখি নাই। আগে যদি রাখতাম তাহলে ঝামেলা হয়ে যেত, হয়তো মাথার উপর দিয়ে চলে যেত, বা হয়তো আপনারা ক্লাসও আর আসতেন না, বলতেন যে বা বাদ দিত, এত পরিশ্রম কি করবো। তো এই কারণে আমি এটা 3 নাম্বার ক্লাসে রাখছি, আরো কঠিন যেগুলো আছে সেগুলো আরো পিছনে রাখছি। সো এই কারণে দেখা যাইতেছে যে এখন এখন আপনাদের যে কাজগুলো সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করেন। যদি কোনো সমস্যা থাকে আমি কিন্তু যারা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করে আমি কিন্তু চেষ্টা করি সবসময় রিপ্লাই করতে, আর হইলো গ্রুপে দিলেও তো আমি গ্রুপে সবসময় রিপ্লাই দিতেছি, সাথে কমেন্টে বলে দিতেছি ভাই আপনার এটা হয় নাই, এটা ঠিক করেন, বা ভিডিওটা আবার দেখে নেন, যে জায়গাতে আপনার সমস্যা আছে দেখে নেন, তাহলে আপনার সমস্যা থাকার আশা করি আর কোনো কথা নেই, নাকি? হুম। হ্যাঁ, সেটা সেটা একটু করে দেখতে পারেন, যদি আপনার যদি এরকম সুযোগ থাকে। আপনার আপনি এটা বেশি লাগবে না তো, 3-4 টাকা নিতে পারেন। যদি ইভেন আপনার যদি প্রিন্টার না থাকে, আপনি একটা ডায়লন বানান, হোয়াটসঅ্যাপে করে একটা পিডিএফ ফাইল সেভ করে নিয়ে আপনি আপনার মোবাইলে নিয়ে নেন, হোয়াটসঅ্যাপের মধ্যে পিডিএফ ফাইল নিয়ে আপনি কোনো একটা দোকানে গিয়ে যদি বলেন যে ভাই আমার এটা একটু ফিট সাইজ করে প্রিন্টিং করে দাও, আপনাকে প্রিন্টিং করে দিব ওনারা, বুঝছেন? তো আপনি ওইটাকে একটু বানায় কাটিং কুটিং করে নিয়ে দেখলে, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ভাই আমি কি বানালাম এটা, তাই না? হয়তো 2-3 টাকা 5 টাকা খরচ হতে পারে আপনার। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তার আগে বানানোর আগে আপনাদের দোকানে নিয়ে যাওয়ার আগে চাইলে একটু গ্রুপে পোস্ট করে দিতে পারেন, তাহলে কি হলো, আপনার ভুল দেখলে আমি আগে দেখা দিলাম, তাহলে বানানোর পরে আর আপনার সমস্যা হলো না। দেখা গেল আপনি বানাইলেন, 5 টাকা 10 টাকা খরচ করলেন, কিন্তু আবার বানানোর পরে দেখলেন যে ভাই এটা ভুল, তাহলে আপনার টাকাটাও চলে গেল, বুঝলেন না? তো এই কারণে দেখা গেল যে এটা, ওকে আমি দেখা দিতেছি। দেখেন এখানে কিন্তু কিছু জায়গাতে মনে হয় এক্সট্রা এক্সট্রা লাইন রয়ে গেছে, এগুলো কিন্তু আপনার ডিলিট করে দিতে হবে। যেমন এখানে 2টা লাইন রয়ে গেছে, আমি একটা ফালাই দিই, একটু ডিলিট করে দিই। আবার এখানেও যেগুলাতে আপনার এক্সট্রা জোড়া লাগানো আছে ওগুলাকে আপনি ইয়ে করে দিবেন, ওই যে সিজার আছে এখান থেকে সিজার টুল নিয়ে বা আপনার শর্টকাট সি নিয়ে এটা ডিলিট করে দিবেন, এখানে একটা একটা করে। এগুলো হয় এই ডায়রির মধ্যে একটু ঝামেলাটা করে, কারণ অনেকগুলো তো, অনেক ক্লায়েন্ট তো এখানে। যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে,
সিজার টুল নিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি সবগুলাকে। দেখেন এখানে একটা রয়ে গেছে। দেখেন আবার এটা কিন্তু এখানে কিন্তু জোড়া রয়ে গেছে। এগুলা এখান থেকে এটা সিজার টুল দিয়ে আলাদা করে দিচ্ছি। দুটা এখানে আমরা এগুলো ক্রেজিং অ্যাড করে দিলাম। তো বাকি নেই না, ঠিক আছে। এটা হলো আপনার কাটিং, এই যে কাটিং এর এটা এই অংশটা কাটিং এর জন্য লকের কাটিং। তো আর এগুলো কাটিং, এগুলো কাটিং, এই অংশগুলো কাটিং এর। দাশ করে দিলাম, ঠিক আছে। বোঝা গেছে? বুঝছেন? এখানে কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে তো আশা করি আর কোনো সমস্যা হয় না। এখন এখানে প্রসেস একই আপনার। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটু প্র্যাকটিস করতে হবে। যদি কোনো কিছু না বুঝেন তাহলে ভিডিওটা আবার দেখেন। ভিডিওটা দেখার পরও যদি না বুঝেন তাহলে আমি তো আসি, সমস্যা নেই। হয়তো গ্রুপে মেসেজ করেন, গ্রুপে একটা পোস্ট করেন, বা কোনো সমস্যা থাকলে আমাকে পার্সোনালি মেসেজ করেন। আমি আপনাকে ট্রাই করবো হেল্প করা যতটুকু পারি বা যতটুকু সম্ভব হয়। আশা করি কোনো সমস্যা হবে না ভিডিও দেখার পরে, বা যদি ভিডিওটা আরেকবার দেখে নেন তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি তো সহজভাবে বুঝিয়ে দিলাম সবকিছু। আর তারপরেও যদি সমস্যা হয় তাহলে আমি তো আসি, সমস্যা নেই। তো তাহলে আজকে পর্যন্তই। আপনারা একটু 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 প্র্যাকটিস করেন। অলরেডি মোটামুটি বলেন বলেন। ওখানে ডেসক্রিপশন লেখার জন্য বলছিলাম। এখন ধরেন আমি আপনার একটা জিনিস দেখাই। ধরেন আমরা এখানে আসলাম, এগুলো এগুলো অলরেডি রেকর্ডিং চলতেছে, সমস্যা নাই। ধরেন
এটা লিখলাম স্লাইডার বক্স। ওকে, এখন দেখেন তো এখানে কিন্তু কতগুলো স্লাইডার বক্স এসে গেল, বক্সের সাথে কিন্তু ডিজাইনও আছে। এটা দেখেন। তো এখন আপনি যদি এখানে এটা দেখেন, এটা কিসের লোগো বা কিসের মধ্যে এই ডিজাইনগুলো ব্যবহার করতেছে, আরো কিছু বক্স আপনি দেখেন। দেখেন এভাবে কিন্তু আপনি যখন সার্চ করতে থাকবেন একটা একটা করে, এখানে কিন্তু ডিজাইনও আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে, বুঝছেন? তো এখন আপনি এই বক্সগুলো দিয়ে আপনি অনেক রকমের ডিজাইন করতে পারবেন। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম, আপনার সুইট বক্স বানাইতে পারেন। ধরেন বুঝে নেন। হ্যাঁ, এটা দেখেন তো, এগুলো দেখেন। এখন এগুলা আপনার ডিপেন্ড করে ক্লায়েন্ট কি রাখতেছে। এখন এই যে ছোট যে বক্সটা দেখালে, এটা দেখালাম, এই যে আপনার স্লাইডার যে বক্সটা কই গেল, এটা এটা এখন এটা যদি আপনি ছোট একটা একটা বক্স বানায় ফেলেন, এটা সাইজ যদি ছোট করে ফেলেন, তাহলে এটা আপনি ওই যে কি জানি বললো, ম্যাচের বক্স জানি, আপনি চাইলে ম্যাচের বক্স বানায় ফেলেন। আবার সেম জিনিস হলো, আপনি যদি আতর আছে না, আতর ছোট ছোট আতরের বোতলগুলা তোলা হিসেবে ব্যবহার করা, এগুলা ওই যে আমি এখানে একটা পিকচার দেখাই দিই, এই যে আতর, এই যে আতর দেখা যেতেছে। এখন এটা কিন্তু আপনি চাইলে আতরের জন্য ব্যবহার পারতেছেন। এখন আতর ব্যবহার করলে তো আতরের জন্য ডিজাইনও লাগে, তাই না? উদ আছে, আপনি উদের জন্য ডিজাইন গুলো করতেছে। উদকে আবার আরবিতে বখর বলে, যে দেখেন এগুলা সম্ভবত বখরের জন্য করতেছে। সো দেখা যাইতেছে যে আপনি যখন ডিজাইন সার্চ করতে থাকবেন, তখন কিন্তু আসতে থাকবে শুধু। এই দেখেন, আমি দেখেন এটা কিসের, এটা দেখেন, এটা এটা চকলেট বক্সের, তো এটা ড্রয়ার বক্স, বুঝা গেছে? আবার এটা দেখেন স্লাইডার বক্স। হুম, এটা হলো স্লাইডার বক্স। আবার ওইটা যে দেখালাম সেটা হলো ড্রয়ার বক্স। এটা দেখেন সুইটের বক্স, সুইট কিন্তু ড্রয়ার। আবার এটাকে টপ আকারে রেখে দিছে। তো এখন আপনি বানাতে পারবেন, এটা এখান থেকে এটা 5 সেন্টিমিটার বড় হয়, 5 mm এখান থেকে বড়, যেটা আমরা টপ বক্সে দেখলাম। বুঝা গেছে? তাহলে আপনি কিন্তু আপনি হয়তো দেখেন নাই, খুঁজেন নাই, হয়তো পান নাই, কারণে খুঁজলে কিন্তু পাই যেতেছে। এখন দেখেন, তাহলে আপনি ডিজাইন কেন কিভাবে আইডিয়া আসবে না? ডিজাইন তো এখানে অলরেডি দেওয়াই আছে, আপনি জাস্ট আপনাকে টপিক গুলো খুঁজে খুঁজে বের করতে হবে। এটা দেখেন, ঠিক আছে? তো এইভাবে একটু খুঁজতে হবে, খুঁজলে সবকিছু সম্ভব। এটা দেখেন স্লাইডার বক্স, যেটা আমরা প্রথম বক্সের ডাইলাইনটা বানালাম, এইটা এটা দেখেন স্লাইডার বক্স, স্পুন টিস্পুন দিয়ে ভিতরে কত কিছু রাখতেছে। তো এইভাবে আপনাকে একটু খুঁজতে হবে, খুঁজলে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ। ফ্রিভিক থেকে নিতে পারবেন, আর এমনিতেও নিতে পারবেন। এখানে আছে না, আপনি যদি লেখেন, টপ বোটাম, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো দেখেন, ঠিক আছে? পাইতেছেন আপনার? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এখন কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কিছু আছে আর জিজ্ঞেস করার মতো? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হবে।